আসুন আমরা নীরব হই এবং প্রার্থনা করি। আমাদের পবিত্র স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। যখন আমরা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম, আমরা পাপের পথে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে দয়া দেখিয়েছিলে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ দেই আমাদের জন্য। তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তার বহুমূল্য রক্ত সেচন করেছিলেন। প্রভু, তুমি আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করেছ, যার জন্য আমাদের কোনো মূল্য দিতে হয়নি, এবং তুমি আমাদেরকে স্বর্গে যাওয়ার অধিকার দিয়েছ। এই সমস্ত কিছুই হয়েছে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে। তাই সত্যি পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেই। পিতা, এ সময় আমরা যারা তোমার মহৎ অনুগ্রহের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি, আমরা এখানে একত্রিত হয়েছি তোমার সম্মুখে, যেন তোমার বাক্য থেকে শিখতে পারি ও তোমার অনুগ্রহের এবং গৌরবের প্রশংসা করতে পারি, এবং যেন আমরা এই পবিত্র সহভাগিতায় একত্রিত হতে পারি। সত্যি পিতা, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য। পিতা, এই সময় প্রার্থনা চাই আমাদের প্রত্যেকের প্রতি তুমি দৃষ্টিপাত করো এবং তোমার অনুগ্রহশীল হাত দ্বারা আমাদেরকে তুমি ধরে রাখো। পিতা, তুমি আমাদের প্রতি দয়া করো, যেন আমরা তোমাকে আরো গভীরভাবে বুঝতে পারি ও তোমার মহৎ দয়াকে অনুভব করতে পারি। যেন আমাদের হৃদয়ের মধ্যে তোমার পবিত্র আত্মার শক্তি এবং তোমার বাক্যের শক্তি কাজ করে। পিতা, এই সময় প্রার্থনা চাই আমরা যেন আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছানুসারে চলতে পারি এবং কখনো যেন তোমার সন্তান হিসাবে লজ্জিত না হই। পিতা, তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা করো এবং পরিচালনা দাও। এ সময় প্রার্থনা চাই এই কোরিয়ার সমস্ত মণ্ডলী এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের সমস্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও সুসমাচার প্রচার করছে। পিতা, তুমি তাদেরকে ধরে রাখো, যেন তারা আরও অনেক হারানো আত্মাকে বাঁচাতে পারে, যেন তারা সেই হারানো আত্মাগুলোকে খ্রিস্টের কাছে নিয়ে আসতে পারে। পিতা, তুমি তাদের মধ্য দিয়ে কাজ করো। এ সময় আমাদেরকে তুমি তোমার প্রয়োজনীয় বাক্য আমাদেরকে দাও এবং দয়া করে তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও, যেন আমরা তোমার ইচ্ছা জানতে পারি, যেন আমরা বুঝতে পারি তুমি আমাদেরকে কোথায় পরিচালনা করতে চাও। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 22 অধ্যায়, মথি 22 অধ্যায়, মথি 22 অধ্যায়, মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 1 পদ আমি আপনাদের জন্য পড়ছি। মথি 22 অধ্যায় 1 থেকে 14 পদ। যীশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহভোজের আয়োজন করিলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো, আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বৃষাদি ও হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহ ভোজে আইস। কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ কেহ আপন ক্ষেত্রে, কেহ বা আপন ব্যাপারে চলিয়া গেল। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারী দিগকে বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন। পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ
যত লোকের দেখা পাইল সকলকেই সংগ্রহ করিয়া আনিল, তাহাতে বিবাহ বাটি অতিথিগণে পরিপূর্ণ হইল। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এইখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর হইল। তখন রাজা পরিচারক দিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। শেষ পথ। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। এই পর্যন্তই আমরা পড়ব। আপনারা জানেন যে আমরা সামার রিট্রিটের জন্য অনেক অপেক্ষা করছি, যেটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। এই সামার রিট্রিটটি এই শুক্রবার থেকেই শুরু হবে, 11 তারিখ থেকে। তাই আমরা এই সময় এটা আশা করছি যে অনেক হারানো আত্মা, অনেক অনেক মানুষ একত্রিত হবে, যার সংখ্যা হয়তো বা আগের থেকে অনেক অনেক বেশি। এবং প্রত্যেকটি সেশনে 10,000-এর বেশি মানুষ একত্রিত হবে। তাই আমি এটা বিশ্বাস করছি যে এই সামার রিট্রিটে এইবারের সব থেকে বেশি মানুষ হবে। এটা আমার ধারণা। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান হিসেবে এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি, অনেক অনেক বিষয় রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের করার রয়েছে। এবং আমি নিশ্চিতভাবে জানি যে আপনারা অনেক বিষয়গুলি জানেন। এবং সবথেকে বড় যে মিশনটি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, তা হল পরিত্রাণের সুসমাচার প্রচার করা এবং সেই মানুষগুলোর কাছে অনন্ত জীবনের বিষয় বলা, যারা এখনো জানে না, তাদের কাছে শেয়ার করা, যেন সেই হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়। এটাই ঈশ্বরের ইচ্ছা। এবং এই বিষয়টির জন্যই ঈশ্বর এখনও আমাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক যেমনটা একটি দিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর একদিনের সমান। ঈশ্বর তার নিজস্ব প্রতিজ্ঞা সম্বন্ধে দীর্ঘসূত্রিতা নহেন। আমাদের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং আমরা অল্প সময়ের জন্য ধৈর্য ধরতে পারি, কিন্তু ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু। তিনি অনেক সময় ধরে অপেক্ষা করতে পারেন। যখন সমস্ত জগতে সুসমাচার প্রচার করা শেষ হবে, যখন এই পৃথিবীতে সমস্ত জায়গায়, সমস্ত দেশে, সমস্ত জাতির কাছে সুসমাচার ছড়িয়ে পড়বে, তখন শেষ উপস্থিত হবে। যেন এই পৃথিবীর কোনো কেউ এই কথাটি বলতে না পারে যে আমি কখনো সুসমাচার শুনতে পারিনি, আমি কখনো বাইবেল পড়তে পারিনি। বাইবেল আমাদেরকে এই বার্তা দিচ্ছে যে প্রত্যেকটি মানুষের কাছে সুসমাচার প্রচারিত হবে। এবং আপনারা জানেন যে আমরা এই বিষয় নিয়ে স্টাডি করছি যে ঈশ্বর মানবজাতির জন্য কি করেছিলেন। তাই আজকের বিষয়বস্তু হল ঈশ্বরের বিবাহভোজের নিমন্ত্রণ। ঈশ্বরের এই বিবাহভোজে তিনি পৃথিবীর সমস্ত মানুষকে নিমন্ত্রণ করেছিলেন। এখানে বলা হয়েছে স্বর্গরাজ্য হল এমন এক রাজার তুল্য, যিনি তার পুত্রের বিবাহের জন্য তার লোকদেরকে নিমন্ত্রণ করেছিলেন। তিনি তার দাসদেরকে তার অতিথিদের কাছে পাঠিয়েছিলেন, যাদেরকে তিনি নিমন্ত্রণ করতে চান। ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টের জন্য তিনি এই বিবাহ ভোজের আয়োজন করেছেন এবং তিনি পৃথিবীর সমস্ত মানুষকে নিমন্ত্রণ করছেন যেন তারা এই বিবাহ ভোজে আসে, যেন তারা পরিত্রাণের মধ্য দিয়ে নতুন জন্ম পায় এবং সেটা হলো তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। আমার মনে হয় এই পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হতে চলছে। আমরা আসলেই একদম শেষ সময়ে রয়েছি এবং আমরা যারা এই শেষ সময় বসবাস করছি, আমাদেরকে অবশ্যই ঈশ্বরের পবিত্র ইচ্ছাটি বুঝতে হবে এবং তার উপরে ভরসা রাখতে হবে, কারণ এটি তার মহৎ গৌরব, এটি তার মহৎ দয়া। কিন্তু আমরা যে শুধুমাত্র আমাদের পরিত্রাণের জন্য আনন্দ করব বা উল্লাস করব এমন নয়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা থাকা উচিত যেন অনেক মানুষ পরিত্রাণ পায়।
কারণ এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। তাই আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত সুসমাচার প্রচার করতে হবে এবং আমাদেরকে অবশ্যই এই সুসমাচার প্রচারের কাজটি যে কোনো মানুষের জন্য করতে হবে। যারা শুনতে আগ্রহী তাদেরকে শোনাতে হবে। এখানে বলা হয়েছে স্বর্গরাজ্য হলো এমন এক রাজার তুল্য যে তার নিজ পুত্রের জন্য বিবাহ ভোজের অনুষ্ঠান করেছে। এই স্বর্গে যাওয়ার জন্য ঈশ্বর সমস্ত পৃথিবীর মানুষদেরকে পরিত্রাণ দিয়েছেন, যেন পৃথিবীর সমস্ত মানুষ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। এবং এই বিষয়টি আমাদের কাছে বোঝানো হয়েছে দৃষ্টান্তের মধ্য দিয়ে। এখানে একজন রাজার কথা বলা হয়েছে, যিনি একটি ভোজের আয়োজন করতে চেয়েছিলেন। এই ভোজটি হল বিবাহের ভোজ এবং তিনি তার দাসদাসীদের বিভিন্ন লোকদের কাছে পাঠিয়েছিলেন বিবাহের নিমন্ত্রণ দেবার জন্য। ঈশ্বর একটি ভোজের আয়োজন করেছেন এবং তিনি সমস্ত মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই ভোজটি আসলে এমন নয় যেটা কয়েক ঘন্টার জন্য। অনেক অনেক বছর আগে আসারুস নামে একজন রাজা ছিলেন। তিনি কয়েকদিন ধরে ভোজন উৎসব করতেন, কিন্তু এটা সেই ধরনের ভোজ নয়। এটা হলো সেই ভোজ যেখানে মানুষ পরিত্রাণ পাবে, যেখানে অনন্ত জীবন লাভ করবে, যেখানে তাদের মধ্যে অনন্তকালীন প্রত্যাশা থাকবে। আদিপুস্তক 1:27 লেখা আছে, ঈশ্বর মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তার নিজ প্রতিমূর্তিতে নারী এবং পুরুষ করেই সৃষ্টি করেছিলেন। এবং এই পৃথিবীর সমস্ত কিছু তিনি মানুষের জন্য সৃষ্টি করেছিলেন এবং মানুষকে সৃষ্টি করেছিলেন ঈশ্বরের গৌরবের জন্য। এবং এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল। এর অর্থ আসলে কি? আপনার কাছে কি মনে হয়? এর অর্থ হলো এখানে জাগতিক কোনো বিষয়ের কথা বলা হয়নি। এখানে মূলত বলা হয়েছে আত্মিক বিষয়ের কথা। এর অর্থ হলো আমাদের মধ্যে যে আত্মা রয়েছে, এটা কোনো জাগতিক কোনো বিষয় নয়। আমাদের আত্মাকে সৃষ্টি করা হয়েছে ঈশ্বরের প্রতিমূর্তিতে, কারণ ঈশ্বর আত্মা এবং যারা তার ভজনা করবে তাদেরকে অবশ্যই সত্য এবং আত্মায় ভজনা করতে হবে। ঈশ্বর আত্মা এবং আমাদের মধ্যে যে আত্মা রয়েছে তা ঈশ্বরের প্রতিমূর্তিতেই সৃষ্টি করা হয়েছে। তাই আমরা যে জীবন এই পৃথিবীতে যাপন করছি সেটা হয়তোবা কয়েক বছর অথবা কয়েক যুগ ধরে চলতে পারে। তারপরে অবশ্যই আমাদের মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুই সব নয়। যখন আমাদের মৃত্যু হবে তখন আমরা ঈশ্বরের কাছে চলে যাব। তখন আমরা ঈশ্বরের গৌরবের প্রতিমূর্তি নিয়ে ঈশ্বরের সঙ্গে বসবাস করব। আর এই কারণে ঈশ্বর মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। তাই গীতসংহিতা 49:20 লেখা আছে, যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ সে নশ্বর পশুদের সদৃশ। এখানে ধনী বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা বুঝতে পারে আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য রয়েছি এবং একটা সময় আমরা মারা যাব। এটা কখনোই ঈশ্বরের চোখে আনন্দদায়ক নয়। তাই সবচেয়ে বড় বিষয় হলো এটাই, যখন আমরা ঈশ্বরের সঙ্গে অনন্তকাল ধরে থাকব। এটাই হলো ঈশ্বরের চোখে সবথেকে সন্তুষ্টির বিষয়। এটাই তার অনন্তকালের উদ্দেশ্য। এটি ঈশ্বরের অনন্তকালীন পরিকল্পনা। এই কারণেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন। তাই তিনি যখন একজন মানুষের দিকে তাকান, তার কাছে সেই মানুষটি অনেক বেশি মূল্যবান। কিন্তু সেই মূল্যবান জিনিসটি কি? আপনি কি জানেন যে আপনি কতটা মূল্যবান? যদি আপনি না জেনে থাকেন, যদি আপনি না বুঝতে পারেন যে আপনি ঈশ্বরের চোখে কতটা মূল্যবান এবং কতটা সম্মানের, গৌরবের, তাহলে আপনি সেই পশুর মতো যেটা ধ্বংস হয়ে যায়। উপদেশকে লেখা আছে যে ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রবেশ করবে, কিন্তু আত্মা যাহার দান তা ঈশ্বরের কাছে চলে যাবে। পশুদের কোনো আত্মা নেই, তাই তাদের শুধুমাত্র দেহ রয়েছে। তাই তারা যখন বেঁচে থাকে এবং একটা সময় মারা যায়, তখন তাদের এই দেহটা মাটির সাথে মিশে যায়। এবং মানুষের বিষয়ে বলা হয়েছে উপদেশক 12:7 আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে
এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তাই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো এই ঘটনা ঘটার আগে। আমরা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের একটি আত্মা রয়েছে এবং একটি দেহ রয়েছে। যখন আপনার এই দেহটি মারা যাবে, এই দেহের মৃত্যু হবে, যেহেতু আপনার এই দেহটি ধূলি থেকে তৈরি, মাটি থেকে তৈরি, তাই সেটি মাটির সাথেই মিশে যাবে। কিন্তু আপনার মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাটি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা, তাই সেই আত্মাটি ঈশ্বরের কাছে ফিরে যাবে। আর এই কারণেই বাইবেল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যেন আমরা কখনো ঈশ্বরকে না ভুলে যাই। ঈশ্বরের উদ্দেশ্য এটা নয় যে আমরা আমাদের এই পৃথিবীতেই আমাদের মতন করে আমরা বেঁচে থাকব। যদি তাই হয় তাহলে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য কী? যিশায় ৪৯ অধ্যায় ৫ পদে লেখা আছে, আর এখন সদাপ্রভু বলেন, যিনি আমাকে গর্ভাবধি নির্মাণ করিয়াছেন, যেন আমি তাহার দাস হইয়া যাকবকে তাহার কাছে পুনরায়ণ করি, যেন ইসরায়েল তাহার কাছে সংগৃহীত হয়। বাস্তবিক সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত এবং আমার ঈশ্বর আমার বল হইয়াছেন। বাবা মায়েরা তাদের সন্তানদেরকে ভালোবাসে, কারণ তারা তাদেরকে জন্ম দিয়েছে এবং তাদের কাছে তাদের সন্তানদের জীবন অত্যন্ত মূল্যবান, কারণ তাদের জীবনের একটি অংশ হল তাদের এই সন্তান। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছিলেন যেন আমরা তার সাথে অনন্তকাল ধরে থাকতে পারি। এটাই ঈশ্বরের উদ্দেশ্য। এই কারণে ঈশ্বর যখন আমাদের দিকে তাকান, তিনি আমাদেরকে অত্যন্ত মূল্যবান মনে করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে মানুষ আসলে জানে না যে তারা কতটা মূল্যবান। তারা এটা মনে করে যে আমি যদি মারা যাই তাহলে আমি মারাই যাব, এবং এই কারণে তারা এভাবেই চিন্তা করে যে আমি আমার মতন করে জীবন যাপন করব, কারণ যখন আমার মৃত্যু হবে সেখানেই সব কিছু শেষ। এই পৃথিবীর অনেক মানুষ এভাবেই চিন্তা করছে, কিন্তু সত্যি হলো এটাই, এই স্বর্গ পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে একটি আত্মা ছিল এবং এই আত্মাটি সমস্ত কিছুকে অত্যন্ত মূল্যবান করে সৃষ্টি করেছিলেন। এই কারণে ঈশ্বর এই পৃথিবীকে, এই জগৎকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদেরকে একটি জীবন দেওয়ার জন্য। ঈশ্বর এই উদ্দেশ্যেই এই সমস্ত মহাবিশ্ব, গাছপালা, মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই মানুষের জন্য। কারণ যাতে মানুষ যেখানে এই পৃথিবীতে রয়েছে তাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু যেন তিনি মিটাতে পারেন, যেন আমাদের আত্মাগুলো প্রস্তুত হয়। আমরা এই পৃথিবীতে জীবনযাপন করছি এবং যতক্ষণ না আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করছি, আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই মৃত্যুটাই শেষ নয়, এরপরে অনন্ত জীবন রয়েছে। এই মৃত্যুর পরেই অনন্ত জীবন রয়েছে। ইয়োব ১৯ অধ্যায় ২৬ পদে লেখা আছে, আর আমার চর্ম বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। ঠিক যেমনটা উপদেশক ১২ অধ্যায় ৭ পদেও লেখা আছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তাই সেই ঘটনা ঘটার পূর্বে ঈশ্বরকে স্মরণ করো, তুমি নিজে প্রস্তুত হও। ঈশ্বরের সাথে সাক্ষাৎ করার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। কিন্তু যে মানুষেরা এই বিষয়টি জানে না, এটা বুঝতে পারে না, তারা সেই পশুর মতো, তারা সেই পশুর থেকেও অধম। কেন? কারণ পশুদের তো আসলে আত্মা নেই। তাই যখন তাদের জীবনের মৃত্যু ঘটে সেটাই সেখানে শেষ। তাই আমরা এটা বুঝতে পেরেছি, এবং যখন আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের জীবন এখানেই শেষ নয়, যখন আমরা মারা যাব সেটা সেখানেই শেষ নয়, আমরা একটি উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করছি। এবং বাইবেল আমাদেরকে বলছে যে মৃত্যুর পরেই বিচার রয়েছে এবং আমাদের প্রত্যেককে তার জন্য প্রস্তুত থাকতে হবে। যখন আমরা মারা যাব, যদি আপনি পরিত্রাণ না পেয়ে থাকেন তাহলে আপনাকে বিচার করা হবে, এবং আপনি যদি অনন্ত জীবন না পেয়ে থাকেন আপনাকে নরকে নিক্ষেপ করা হবে, যেখানে অনন্তকালের জন্য আগুন জ্বলছে। এই নরক আসলে মানুষের জন্য তৈরি করা হয়নি, এটা তৈরি করা হয়েছিল শয়তান এবং তার পতিত স্বর্গদূতদের জন্য,
মথি 25 অধ্যায় 41 পদে এই বিষয়টি বলা হয়েছে। শয়তানকে আসলে শুরুতে এমনি এমনি সৃষ্টি করা হয়নি। ঈশ্বর শয়তানকে সৃষ্টি করেননি। লুসিফার স্বর্গদূত পতিত হয়েছিল এবং সেই শয়তানে পরিণত হয়েছিল। স্বর্গদূতদের এই কারণে সৃষ্টি করা হয়েছিল যেন তারা ঈশ্বরের সেবা করে, ঈশ্বরের আরাধনা করে, যেন তারা মানুষের সাহায্য করে। তাই একটি স্বর্গদূতদের একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এই উদ্দেশ্য নয় যে তারা দুর্নীতিগ্রস্ত হবে। স্বর্গদূত এমন নয় যে তারা মারা যাবে এবং কিছু সময় তারা বেঁচে থাকবে। তারাও হলো আত্মিক সত্তা, কিন্তু তাদের মধ্য থেকে একজন শয়তানে পরিণত হলো এবং তার সাথে আরও অনেক স্বর্গদূত পতিত হলো। তাই এই শয়তান এবং পতিত স্বর্গদূতদের জন্য ঈশ্বর অনন্তকালীন নরক সৃষ্টি করেছিলেন, যেন তাদেরকে তিনি সেখানে শাস্তি দিতে পারেন। কিন্তু শয়তানদের বিচার করার পূর্বে তিনি তাদেরকে এই পৃথিবীর বুকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিয়েছেন, যেন তিনি মানুষদেরকে পরীক্ষা করতে পারেন, যেন তিনি মানুষদের হৃদয়কে পরীক্ষা করতে পারেন। আর যখন সমস্ত কিছু শেষ হবে তখন এই শয়তানকে সেই নরকে নিক্ষেপ করা হবে। আর যারা এই শয়তানের প্রলোভনে পতিত হবে তাদেরকেও সেই নরকে নিক্ষেপ করা হবে। তাই একজন মানুষ যখন মারা যায় এরপরই তাকে বিচারে দাঁড়াতে হবে। যদি সে পরিত্রাণ না পেয়ে থাকে তাহলে তার বিচার করা হবে এবং তাকে অনন্তকালীন নরকে নিক্ষেপ করা হবে। আর যদি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে অনন্তকালীন স্বর্গরাজ্যে গ্রহণ করবেন। আর এই উদ্দেশ্য নিয়েই ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। তিনি এই কারণে মানুষদেরকে সৃষ্টি করেননি যে তারা এই পৃথিবীতে অল্প কিছু সময় থাকবে এবং মারা যাবে। এটাই সৃষ্টির উদ্দেশ্য নয়। এই সৃষ্টির উদ্দেশ্য এটাই যেন তারা প্রস্তুত হতে পারে অনন্তকালীন পৃথিবীর জন্য, যেন ঈশ্বরের লোকেরা অনন্তকালীন জগতে প্রবেশ করতে পারে, ঈশ্বরের সাথে থাকতে পারে, যেন তারা সেখানে অনন্তকালের জন্য আনন্দ করতে পারে। আর এই ঘটনা ঘটার পূর্বে ঈশ্বরের সঙ্গে অবশ্যই আমাদের একটি সঠিক সুসম্পর্ক রাখতে হবে, যেন আমরা তার অনুগ্রহ লাভ করতে পারি, যেন আমরা সেই অনন্ত জীবন পাই, যেন আমরা সেই স্বর্গে প্রবেশ করতে পারি। এই কারণেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই কারণেই আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি এবং এই পৃথিবীতে জীবনযাপন করছি। যদি আপনি এটা না বুঝতে পারেন তাহলে আপনার সত্যিকার অর্থে কোনো উদ্দেশ্য নেই। আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি পশুর মতন। মানুষ যখন মারা যায় তখন সেখানেই তার শেষ নয়। মানুষ যদি এটা না বুঝতে পারে যে মৃত্যুর পরেই শেষ নয়, তাহলে সেই মানুষটির পশু হিসাবে জন্ম নেয় ভালো ছিল। আমরা এই বিষয়টি নিয়ে স্টাডি করছি এবং যীশুখ্রিস্ট এই কথা বলছেন যে লোকেরা, মানুষের এই পৃথিবীতে বসবাস করছে, তারা মনে করছে যে এই পৃথিবীর মধ্যেই সমস্ত কিছু। তাই তাদের সমস্ত পরিশ্রম, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, সমস্ত কিছু চিন্তা এই জগৎকে নিয়ে। কিন্তু ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দিতে চান। তিনি আপনাকে অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করানোর আশা দিতে চান। তিনি আপনাকে অনন্তকালীন প্রত্যাশা দিতে চান। এটাই হলো ঈশ্বরের ভোজ। তাই এখানে বলা হয়েছে স্বর্গরাজ্য হলো এমন রাজার তুল্য যে তার নিজের পুত্রের জন্য বিবাহ ভোজের আয়োজন করেছে। এই রাজাই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। এই সামার রিট্রিটে আমাদেরকে অবশ্যই অনেক আত্মাকে সেভ করতে হবে। সেই মানুষগুলোকে সুসমাচারের কাছে নিয়ে আসতে হবে যারা এখনো ঈশ্বরকে জানে না, যারা এটা জানে না যে অনন্ত জীবন কি, পরিত্রাণ কি, যাদের মধ্যে এই পৃথিবী নিয়ে আশা রয়েছে। আমাদেরকে অবশ্যই সেই মানুষগুলোকে বাঁচাতে হবে, সেই মানুষগুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে যেন তারা এটা বুঝতে পারে যে মানুষ আসলে কি। তাদেরকে এটা জানাতে হবে যে এই পৃথিবীতে থাকাই সব কিছু নয় এবং মৃত্যুর পরেই সব শেষ নয়, মৃত্যুর পরেই রয়েছে বিচার। যদি আমরা পরিত্রাণ না পেয়ে থাকি তাহলে মৃত্যুর পরে আমাদেরকে বিচার করা হবে এবং এরপরে আমাদেরকে নরকে নিক্ষেপ করা হবে। যোহন 3:18 লেখা আছে, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই।
আমরা যারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান, আমাদের সত্যি এই পরিত্রাণটি অনেক আশ্চর্যজনক। আমাদের মধ্যে এই চমৎকার পরম সত্য রয়েছে। এই পৃথিবীতে অনেক অনেক মানুষ চার্চে যাচ্ছে। তারা তাদের নিজেদের উদ্দেশ্য নিয়ে তাদের অনেক উদ্যোগ রয়েছে। তারা প্রত্যেক রবিবার চার্চে যাচ্ছে। তারা এটা মনে করছে যে এই কারণে তারা বিশ্বাসী হয়েছে এবং তারা এই জন্য স্বর্গে যেতে পারবে, কিন্তু এটা সত্য নয়। চার্চে যাওয়া কখনোই আপনাকে বিশ্বাসী করে তুলবে না। এটা কখনোই আপনাকে বিশ্বাসী করবে না। এটা সম্পূর্ণ ভুল চিন্তা এবং এই বিষয়গুলো খ্রিস্টিয়ানদের মধ্যে রয়েছে, যারা এখনো পরিত্রাণ পায়নি। অনেক মানুষ রয়েছে যারা ধার্মিকতায় জীবনযাপন করছে এবং তাদের বিশ্বাসের একটি অংশ হলো যে তারা এটা মনে করছে যে তাদের মধ্যে বিশ্বাস রয়েছে। কিন্তু আমাদেরকে অবশ্যই এই মানুষগুলোর কাছেই সুসমাচার প্রচার করতে হবে। প্রথম তিমথিও 2:4 লেখা আছে, তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় এবং সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। ঈশ্বর এটাই চান যেন সমস্ত মানুষ পরিত্রাণ পায়, যেন তাদের মধ্যে সত্যের জ্ঞান আসে। এই পৃথিবীর মানুষেরা তারা ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছে। এমনকি যখন তারা পাপ করছে, যেহেতু তাদের মধ্যে আত্মা রয়েছে, ঈশ্বর এখনও তাদেরকে রক্ষা করছে এবং তাদেরকে ভালোবাসেন। আর এই কারণে তাদেরকে বাঁচাবার জন্য একজন নিষ্পাপ লোক, ঈশ্বরের পুত্র, তিনি এই পৃথিবীতে এসেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন ক্রুশে আমাদের জন্য, এবং তিনি এই কথা বলেছিলেন, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ? এবং সেই মুহূর্তে ঈশ্বরের ইচ্ছা সেখানে পরিপূর্ণ হলো। ঈশ্বর যিশুকে পরিত্যাগ করেছিলেন আমাদের জন্য, যেন বিশ্বাসী মানুষেরা কখনো বিনষ্ট না হয়ে যায়। যীশুখ্রিস্ট আমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে পরিত্যক্ত হয়েছিলেন, যেন যখন আমরা বিশ্বাস করব তখন ঈশ্বর যেন কখনো আমাদেরকে পরিত্যাগ না করেন। এটা আসলে কতটা অভূতপূর্ব একটি বিষয়। এই কারণে যীশুখ্রিস্ট তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন আমাদেরকে অনন্তকালের ক্ষমা করার জন্য। আমাদের সমস্ত পাপ তিনি ক্ষমা করেছিলেন এবং তিনি আমাদেরকে আহ্বান করেছেন যেন আমরা মৃত্যু থেকে বিজয় লাভ করতে পারি, যেন আমরা মন পরিবর্তন করি এবং যীশুখ্রিস্টে বিশ্বাস করি। যদি যীশুখ্রিস্ট পুনরুত্থিত না হতেন তাহলে যীশুখ্রিস্টকে কখনোই আমরা ঈশ্বরের প্রেরিত লোক হিসাবে দেখতাম না। কিভাবে আমরা এটা জানব যে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, যেখানে তিনি নিজের পাপের জন্যই মারা গেলেন? যীশুখ্রিস্টের পুনরুত্থান ছাড়া আমরা কিভাবে এটি প্রমাণ করতে পারব? এটি আসলে প্রমাণ করার আর কোনো উপায় নেই। কিন্তু 2 করিন্থীয় 5:14 লেখা আছে, কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র এই পৃথিবীতে এসেছিলেন এবং সমস্ত মানুষের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই কারণে যখন 1:29 লেখা আছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যীশুখ্রিস্টই হলেন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের সমস্ত মানুষের পাপের ভার নিয়ে গিয়েছেন। ঠিক যেমনটা যিশায়া 53:6 লেখা আছে, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। এই পৃথিবীর সমস্ত মানুষের পাপ তিনি তার উপরে দিয়েছিলেন এবং যীশুখ্রিস্ট আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তিনি তার শরীরের সমস্ত রক্ত ঝরিয়েছিলেন আমাদের জন্য। তাই যখন যীশুখ্রিস্ট মারা গিয়েছিলেন 3 ঘন্টা পর্যন্ত সমস্ত স্বর্গ, সমস্ত আকাশ অন্ধকার ছিল, সমস্ত কিছু অন্ধকার ছিল, কারণ সমস্ত মহাবিশ্ব, সমস্ত সৃষ্টি তার জন্য কেঁদেছিল। এবং তখন ভূমিকম্প হয়েছিল, কারণ ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে আমাদের জন্য, পাপীদের জন্য তিনি ত্যাগ করেছিলেন। তাই সেই মুহূর্তে তিনি যীশুখ্রিস্টকে ত্যাগ করেছিলেন। বিষয়টি এমন যে তিনি একজন পাপী এবং তার একটি মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এই কারণে সমস্ত স্বর্গ, সমস্ত পৃথিবী তার জন্য কেঁদেছিল।
কিন্তু যীশুখ্রিস্টের মৃত্যুই শেষ নয়। তিনি মৃত্যুকে পরাজিত করেছিলেন। তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি আমাদের মুক্তিদাতা হয়েছেন এবং আমাদেরকে বিশ্বাসী করার জন্য তিনি আমাদের প্রভু হলেন। ৩.৫ বছর পর্যন্ত যে শিষ্যেরা যীশুখ্রিস্টের অনুসারী হয়েছিল, যখন যীশুখ্রিস্ট মারা গিয়েছিল এবং যখন পুনরুত্থিত হয়েছিলেন, এমনকি শিষ্যরাও যীশুখ্রিস্টের পুনরুত্থানের আগ পর্যন্ত তারা এটা বুঝতে পারেনি যে যীশুখ্রিস্ট সত্যি মসীহ কিনা। যীশুখ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন তাহলে এই খ্রিস্টানদের কোনো বিশ্বাস থাকতো না, তাহলে কেউই যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতো না, এমনকি তার শিষ্যরাও তাকে বিশ্বাস করতো না। কিন্তু যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি মৃত্যুকে জয় করেছিলেন। তিনি যে শুধুমাত্র আমাদের পাপের ক্ষমা করেছেন এটা নয়, কিন্তু তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি সেই খ্রিস্ট। এই বিষয়টি প্রেরিত 17 অধ্যায় বলা হয়েছে যে যীশুখ্রিস্ট কষ্ট ভোগ করেছিলেন এবং তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি আমাদেরকে এই প্রমাণ দেখিয়েছেন যে তিনি কষ্টভোগ করেছিলেন এবং তিনি পুনরুত্থিত হয়েছিলেন। যীশুখ্রিস্টই আমাদের প্রমাণ, আমাদের সাক্ষ্য। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ঈশ্বরের পুত্র। তিনি যখন পুনরুত্থিত হয়েছিলেন তিনি তার শিষ্যদের কাছে এসেছিলেন এবং তিনি তাদেরকে এটা বলেছিলেন যে তোমাদের শান্তি হোক। আমার পিতা যেমন আমাকে পাঠিয়েছে তেমনি আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। ঈশ্বরের পুত্রকে এই জগৎ ত্যাগ করেছিল এবং তিনি বিচারিত হয়েছিলেন এবং পাপী হিসেবে শাস্তি ভোগ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এবং তার রক্ত ঝরিয়েছিলেন। সেই ঈশ্বরের পুত্র যিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন। এবং যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হলেন তখন তিনি এটা বলছেন যে আমার পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। তিনি আসলে তার শিষ্যদেরকে এটাই বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি, আমি এই পৃথিবীতে এসেছিলাম একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এবং সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে। আমি এই পৃথিবীতে এসেছি, কষ্টভোগ করেছি এবং মৃত্যুবরণ করেছি যেন একজন মানুষের মধ্য দিয়ে সমস্ত মানুষ পরিত্রাণ পায়, যেন একজন মানুষের মধ্য দিয়ে সমস্ত মানুষের পাপের ক্ষমা হয়। এখন আমি সেই বিচারিত হয়েছি সমস্ত মানুষের জন্য, তাদের পাপের জন্য এবং মৃত্যুবরণ করেছিলাম। এবং দেখো এখন আমি পুনরুত্থিত হয়েছি। মৃত্যুর পরে যীশুখ্রিস্ট এভাবেই প্রকাশিত হয়েছিলেন এবং 40 দিন পর্যন্ত বিভিন্ন মানুষের সাক্ষাৎ করেছিলেন। তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি তার শিষ্যদেরকে এটাই বলছেন যে পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমি তোমাদেরকে পাঠাচ্ছি যেন এই পৃথিবীর মানুষদের কাছে তোমরা সুসমাচার প্রচার করতে পারো। ঠিক একই কথা যীশুখ্রিস্ট আমাদেরকেও বলছেন। এবং তখন যীশুখ্রিস্ট তাদেরকে ফু দিলেন যেন তারা পবিত্র আত্মা গ্রহণ করে। কেন তিনি তাদেরকে ফু দিয়েছিলেন এবং পবিত্র আত্মা দিয়েছিলেন? কারণ যীশুখ্রিস্টের মধ্যে সেই পবিত্র আত্মা ছিল। সেই আত্মা যিশুর সাথে জীবিত এবং মৃত অবস্থায় ছিল এবং তার সাথেই পুনরুত্থিত হয়েছিল। এটাই হলো ঈশ্বরের আত্মা, এটাই হলো সেই পুনরুত্থিত আত্মা। এই কারণে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের আমাদেরকেও তিনি অনন্তকালীন জীবন দিয়েছেন এবং অনন্তকালীন আত্মা দিয়েছেন। যে শেষ 40 দিন তিনি এই পৃথিবীতে ছিলেন তিনি নিজেকে অনেক মানুষের কাছে প্রকাশ করেছিলেন এবং তিনি এই কথা বলেছিলেন যে পিতা যেমনটি আমাকে পাঠিয়েছে ঠিক তেমনি আমি তোমাদেরকে পাঠাচ্ছি। পিতা ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পরিত্যাগ করেছিলেন যেন তিনি আমাদের হয়ে বিচারিত হন, যেন এই পৃথিবীর সমস্ত মানুষের পাপের জন্য তিনি অভিশপ্ত হন এবং এর ফলাফল হিসাবে যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন। তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন। আর এই কারণেই 2 করিন্থীয় 5 অধ্যায় 14 পদে লেখা আছে, কারণ খ্রিস্টের প্রেম আমাদিওকে বশে রাখিয়া চালাইতেছে, কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। প্রত্যেকটি মানুষের পাপের জন্য একজন মানুষ মারা গেলেন, যে মৃত্যুটি তাদের পাওনা ছিল এবং আমরা সেটা বিশ্বাস করেছি কারণ ঈশ্বর তার অনুগ্রহের মধ্য দিয়ে তিনি এই কাজটি করেছেন যেন এর মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। যীশুখ্রিস্ট আমাদের অনন্তকালের জন্য পাপের ক্ষমা দিয়েছেন এবং তিনি আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছেন
এটাই হলো পরিত্রাণ। এবং যীশুখ্রিস্ট স্বর্গে যাওয়ার পূর্বে তিনি এই কথাই বলেছিলেন যে পিতা যেমন আমাকে পাঠিয়েছেন ঠিক তেমনি আমি তোমাদেরকে পাঠাচ্ছি। যেহেতু তিনি তার কাজটি সম্পূর্ণ করেছেন, তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন, তাই তিনি তার শিষ্যদেরকে এই কথাই বলছেন যে এই সুসমাচার প্রচারটি তোমরা সমস্ত জায়গায় ছড়িয়ে দাও, কারণ এই সুসমাচারটি আমি তোমাদের কাছে দিয়েছি এবং পিতা ঈশ্বর আমাকে পাঠিয়েছিলেন। এবং যারা তোমাদের কথায় বিশ্বাস করবে তারা প্রতিনিয়ত অন্যদের কাছেও একই বিষয় প্রচার করবে। তারা যে পরিত্রাণ পেয়েছে সেই বিষয়টি তারা প্রচার করবে। রোমীয় 10:14 লেখা আছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে, আর যাহার কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। যদি আপনি সত্যটাকে না জেনে থাকেন তাহলে আপনি কিভাবে প্রচার করবেন এবং মানুষ কিভাবে বিশ্বাস করবে যদি তারা সেই প্রচার না শুনে থাকে? যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন অনন্তকালের জন্য। তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। আমরা যদি এই বিষয়টি প্রচার না করি তাহলে প্রচারক না থাকলে অন্য মানুষগুলো কিভাবে শুনবে? প্রচারক না থাকলে তারা কিভাবে এই বিষয়টি বিশ্বাস করবে? তারা যদি না শুনতে পায় তাহলে তারা কিভাবে বিশ্বাস করতে পারে? কাকে পাঠানো হয়েছে, কে প্রচার করবে? এখানে শুধুমাত্র শিষ্যদের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে আমাদের কথা। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা নতুন জন্ম পেয়েছি, যীশুখ্রিস্ট আপনার জন্য যা করেছেন আপনি যদি তা প্রচার না করেন, আপনি যদি অন্যদের কাছে নিজেকে না পাঠান, তাহলে সেই মানুষগুলো কিভাবে জানতে পারবে? কিভাবে তারা খ্রিস্টের কথা শুনতে পারবে এবং তার উপরে বিশ্বাস করবে? যীশুখ্রিস্ট শিষ্যদের উপরে যখন পবিত্র আত্মা দিলেন তখন তিনি এই কথা বলেছিলেন, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। দুঃখজনকভাবে এই বিষয়টি ক্যাথলিকরা ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। তারা মনে করে থাকে যে পোপের কাছেই সেই কর্তৃত্ব রয়েছে মানুষের পাপ ক্ষমা করার এবং তিনি নির্দিষ্ট কিছু মানুষকে স্বর্গে পাঠাতে পারেন এবং নরকে পাঠাতে পারেন। যীশুখ্রিস্ট পিতরের কাছে স্বর্গের চাবি দিয়েছিলেন, কিন্তু এই বিষয়টি এমন নয় শুধুমাত্র পোপ বা পুরোহিতদের কাছে স্বর্গের চাবি রয়েছে, তারাই মানুষের পাপ ক্ষমা করতে পারে এবং তারাই মানুষকে স্বর্গে যাওয়ার সুযোগ করে দিতে পারে। এটা আসলে ভুল, তাদের কাছে সেই কর্তৃত্ব নেই। যখন একজন পুরোহিত বা পোপ যখন আপনাকে এটা বলবে যে তোমার পাপ ক্ষমা করা হলো এবং সাথে সাথে তাদের পাপ ক্ষমা হয়ে গেল, এটা আসলে কখনোই সঠিক বিষয় নয়। যীশুখ্রিস্ট ক্রুশারোপিত হয়েছিলেন এবং পাপের জন্য তার রক্ত দিয়েছিলেন। শুধুমাত্র যারা এই সত্যটি বিশ্বাস করবে তারাই পরিত্রাণ পাবে। যদি তারা বিশ্বাস না করে তাহলে তারা পরিত্রাণ পাবে না। তাই এখানে বলা হয়েছে যে কিভাবে আপনি প্রচার করতে পারেন, কিভাবে তিনি তাদেরকে আহ্বান করতে পারেন যদি তারা তাদেরকে বিশ্বাস না করে, এবং যদি তারা না শোনে তাহলে তারা কিভাবে বিশ্বাস করবে, এবং প্রচারক যদি না থাকে তাহলে তারা কিভাবে শুনবে। অর্থাৎ এই মিশনটি হলো সমস্ত মানুষের জন্য যারা পরিত্রাণ পেয়েছে। আমরা এই কারণে পরিত্রাণ পাইনি যে আমরা অন্য মানুষদের থেকে ভালো, আমরা এর কারণে পরিত্রাণ পাইনি যে আমরা অন্য মানুষদের থেকে অনেক বুদ্ধিমান। আমাদেরকে এই উদ্দেশ্যে পরিত্রাণ দেওয়া হয়েছে যেন আমরা বিশ্বাসের মধ্য দিয়ে পাপের ক্ষমা পাই এবং এই সুসমাচারটি অন্যদের কাছে প্রচার করতে পারি। এই কারণে গীতসংহিতা 116:12 লেখা আছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব। যখন যীশুখ্রিস্ট আমার হয়ে আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন, তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন এবং আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করে দিয়েছিলেন, তখন তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন যেন আমি অন্যদের কাছে প্রচার করি যারা এখনো যিশুকে জানে না। এবং যীশুখ্রিস্ট এই প্রতিজ্ঞা করেছেন যে তিনি আবার আসবেন এবং এই কারণে আমাদেরকে প্রতিনিয়ত প্রচার করতে হবে। আমরা যেন পরিত্রাণপ্রাপ্ত হিসেবে কখনো আমাদের মুখটাকে বন্ধ না রাখি। যদি আমরা মুখ বন্ধ রাখি তাহলে কে পরিত্রাণ পাবে? হিতোপদেশ 24:11 লেখা আছে, তাহাদিকে উদ্ধার করো যারা মৃত্যুর কাছে নিত হইতেছে, যারা কাঁপিতে কাঁপিতে বদ্ধভূমিতে যাইতেছে, আহা তাহাদিকে রক্ষা করো। এই পৃথিবীর সমস্ত মানুষগুলো যারা এখনো পরিত্রাণ পায়নি তারা শয়তানের কাছে বন্দী রয়েছে, তারা পাপের দাসত্বে এবং মৃত্যুর অভিশাপের মধ্যে রয়েছে।
এবং মৃত্যুর পরে তাদের গন্তব্য একটাই, আর তা হলো নরক, অনন্তকালীন নরক যন্ত্রণা। তাই দয়া করে তাদেরকে একা ছেড়ে দেবেন না, তাদেরকে বাঁচান। আমাদেরকে অবশ্যই তাদের কাছে প্রচার করতে হবে। যখন আপনি তাদের কাছে প্রচার করবেন, তারা পরিত্রাণ পাবে। এবং যদি আপনি প্রচার না করেন তাদের কাছে, তাহলে কিভাবে তারা পরিত্রাণ পাবে? এটি আমাদের জন্য অনেক বড় একটি দায়িত্ব। কারণ যখন আমরা অন্যদের কাছে প্রচার করি, তখন সেই মানুষগুলো পরিত্রাণ পেতে পারে। কিন্তু যদি আপনি সুসমাচার প্রচার না করেন, তাহলে যে মানুষগুলো পরিত্রাণ পেতে পারত, তারা অনন্তকালের জন্য হারিয়ে গেল। তাই আমাদেরকে এই আজ্ঞা দেওয়া হয়েছে, ঈশ্বর আমাদেরকে এই মিশন দিয়েছেন। মথি 22 অধ্যায় এই বিষয়ের কথাই বলা হয়েছে যে এই স্বর্গরাজ্য হল ঈশ্বর একটি বিবাহ ভোজের আয়োজন করেছেন, যেখানে তিনি সমস্ত মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন, যে মানুষগুলো নরকের যাত্রী। এই স্বর্গরাজ্য হল এমন একটি রাজার তুল্য, যিনি তার ছেলের জন্য বিবাহের আয়োজন করেছেন, এবং সেই বিবাহ উপলক্ষে তিনি একটি ভোজের আয়োজন করেছেন। এবং এই ভোজটি হলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি ভোজ, যেখানে রাজার সমস্ত প্রতাপ থাকবে। অসুরীয় রাজার সময় যখন ইস্টের ছিল, একটি ভোজের আয়োজন করা হয়েছিল রানী ইস্টেরের মধ্য দিয়ে, এবং সেই ভোজটি অনেক দিন যাবৎ হয়েছিল। যদিও সেই সময়কার ভোজগুলো অনেক দিন যাবৎ হতো, কিন্তু সেই ভোজগুলো একটা সময় শেষ হয়ে যেত। এবং সেই ভোজের সময়টিতে অনেক গান বাজনা এবং আনন্দ করা হতো। লোকেরা এই সম্পূর্ণ ভোজটিকে অনেক উপভোগ করত। কিন্তু ঈশ্বরের ভোজটি হলো এমন একটি ভোজ যেটা কখনো শেষ হবে না, এবং এই ভোজটি অনন্তকালের জন্য আমাদের জন্য থাকবে, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, নতুন জন্ম পেয়েছি। হিতোপদেশ 15 অধ্যায় 15 পদে লেখা আছে, কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সততই ভোজ। যার মন আনন্দে পরিপূর্ণ থাকে, তাদের জন্য আসলে প্রত্যেকটি দিনই ভোজের দিন। আর যারা দুঃখী, তাদের জন্য প্রত্যেকটি দিনই অশুভ। ঠিক তেমনি খ্রিস্টান হিসাবে আমরা সবসময় একই রকম ভোজের মধ্যে রয়েছি, কারণ আমাদের মধ্যে রয়েছে অনন্তকালের আনন্দ। নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের মনে অনন্তকালের আনন্দ রয়েছে, কারণ আমরা সেই আনন্দ, সেই সুখ পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, যেটা এই পৃথিবীর আর কেউ দিতে পারবে না। ঈশ্বর আমাদেরকে যে শান্তি দিতে পারেন, তা এই পৃথিবীর কোনো শান্তি গীতসংহিতা 4 অধ্যায় 7 পদে লেখা আছে, তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়েছ, যাহা উহাদের গধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বর আমাদেরকে সেই আনন্দ দিয়েছেন। এই আনন্দ আমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছি, যে আনন্দ কখনো খাবার থেকে, এই পৃথিবী থেকে পাওয়া যাবে না, যে আনন্দের সাথে এই পৃথিবীর কোনো কিছুর তুলনা হবে না। এই বাক্যে কেন এই আনন্দের কথা বলা হয়েছে? কারণ এই পৃথিবীতে এমন কোনো আনন্দ আমাদেরকে কখনো দিতে পারবে না, যে আনন্দ ঈশ্বরের কাছ থেকে আসবে। ঈশ্বর যে আনন্দ আমাদের হৃদয়ের মধ্যে দিয়েছেন, সেটা এই সমস্ত কিছুর থেকে অনেক অনেক বেশি। যখন এই পৃথিবীর মানুষেরা, তাদের অনেক অনেক খাবার রয়েছে, অনেক শস্য অথবা দ্রাক্ষারস রয়েছে, তখন তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেক আনন্দ হয়। কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আনন্দ আমরা পেয়েছি, তা এগুলোর থেকে অনেক অনেক বেশি। এটা হলো সেই শান্তি, সেই আনন্দ যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যা কেউ কখনো ব্যাখ্যা করতে পারবে না, যেটা কেউ কখনো বুঝতে পারবে না। মথি 24 অধ্যায় 27 পদে লেখা আছে, কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, আমি, ভয় করিও না। এবং পুনরুত্থিত হয়ে তিনি এটা বলেছিলেন, তোমাদের শান্তি হোক। যীশুখ্রিস্ট আমাদেরকে যে শান্তি দিয়েছেন, সেই শান্তি এই পৃথিবীর কোনো কিছুই দিতে পারবে না। তাই যাদের মধ্যে এই শান্তি রয়েছে, এই আনন্দ রয়েছে, তাদের জীবন আসলে এই পৃথিবীর তাদেরকে যা কিছু দিতে পারবে, তার থেকে অনেক অনেক ভালো। এবং যাদের মধ্যে এই শান্তি রয়েছে, তাদের মধ্যে এই দায়িত্ব রয়েছে যেন তারা এই শান্তির বিষয় অন্যদের কাছেও প্রচার করতে পারে। এই কারণে প্রেরিত পৌল এই কথা বলেছিলেন,
প্রথম করিন্থীয় 9:16 ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। এবং হিতোপদেশ 24 লেখা আছে, তাহাদেরকে উদ্ধার করো যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বদ্ধভূমিতে যাইতেছে, আহা তাহাদেরকে রক্ষা করো। তাই পরিত্রাণপ্রাপ্ত হিসাবে আমাদেরকে স্পষ্টভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা এই সত্য সুসমাচার প্রচার করি। যদি আপনি এই বিষয়টি চেপে রাখেন, আপনি যদি প্রচার না করেন, তাহলে সেই মানুষগুলো মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাই এই দায়িত্বের বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। ঈশ্বর আপনাকে এই প্রশ্ন করবেন। আপনি ঈশ্বরকে এটা বলতে পারবেন না যে, ও ঈশ্বর, আমি এটা জানতাম না। ঈশ্বর কিভাবে এটা বিশ্বাস করবেন? ঈশ্বর আমাদের সমস্ত হৃদয় জানেন। তিনি কিভাবে এই বিষয়টি গ্রহণ করবেন? আপনি কিভাবে এই কথাটি বলতে পারেন যে, এই লোকেরা আমার জন্য তো কিছুই করেনি, কে তাদের জন্য চিন্তা করবে যারা নরকে চলে যাচ্ছে? আপনি কিভাবে এই কথাগুলো বলতে পারবেন? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই? যখন কইন তার ভাই হেবলকে মেরে ফেলেছিল, ঈশ্বর যখন তাকে প্রশ্ন করেছিল যে তোমার ভাই কোথায়, তখন সে এটাই বলছিল যে আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক? কইনই হেবলকে হত্যা করেছিল, অথচ সে ঈশ্বরের কাছে এটাই বলছে যে আমি জানি না আমার ভাই কোথায়, আমি কি আমার ভাইয়ের রক্ষক? তখন ঈশ্বর ক্রোধান্বিত হয়েছিলেন এবং তিনি তাকে এটা বলেছিলেন যে তুমি এটা কি করেছ? তোমার ভাইয়ের রক্ত মাটিতে পড়ে উচ্চস্বরে আমার কাছে কান্না করছে। তুমি তোমার ভাইকে মেরে ফেলেছ, কিন্তু এরপরও তুমি এর জন্য কোনো দায়ভার নিচ্ছ না। হেবলের মৃত্যুর পরে সে ঈশ্বরের কাছে কাঁদছিল। সে ঈশ্বরের কাছে কান্না করছিল যেন ঈশ্বর তার ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। তাই দয়া করে তাদের কথা চিন্তা করুন যারা এখনো পরিত্রাণ পায়নি। ধরুন আপনি হাইওয়েতে ড্রাইভিং করছেন এবং তখন আপনি একটি কার অ্যাক্সিডেন্ট দেখলেন সেখানে একজন খুব মর্মান্তিকভাবে আহত হয়েছে এবং তিনি প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে। আপনি কি তখন এটা করবেন যে আপনি সেখান থেকে চলে যাবেন এবং বলবেন, ওহ, আমার আসলে কিছু কাজ রয়েছে তাই আমি এখান থেকে চলে যাচ্ছি? যদি আপনি তা করেন, তাহলে কি আপনার পরবর্তীতে এতটুকু পরিমাণ গিল্টিনেস কাজ করবে না? যাকব 4:17 লেখা আছে, বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। এই পৃথিবীর লোকেরা বলে যে যদি তুমি কোনো খারাপ কাজ করো তাহলে সেটা খারাপ, সেটা পাপ। কিন্তু আমরা খ্রিস্টান হিসাবে আমরা এর থেকেও আরও উচ্চ স্ট্যান্ডার্ডে রয়েছি, যে শুধুমাত্র খারাপ কাজ করলেই সেটা পাপ নয়, ভালো কাজ না করাও পাপ। যে মানুষগুলো নরকে চলে যাচ্ছে, আপনি যদি তাদেরকে সাহায্য না করেন, আপনি যদি তাদেরকে না বাঁচান, তাহলে সেটাও পাপ। তাই আমাদের কাজ হলো সেই মানুষগুলোকে সাহায্য করা এবং তাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসা, পরিত্রাণের কাছে নিয়ে আসা, যেন তাদের মৃত আত্মাগুলো পরিত্রাণ পায়, যেন তারা অনন্ত জীবন লাভ করতে পারে। কিন্তু আপনি যদি এটা বলেন যে এই মানুষগুলোর সম্বন্ধে আমার কিছুই করার নেই, তাহলে আপনি ঠিক কইনের মতো, যে তার ভাইয়ের সম্পর্কে বলছে যে আমার ভাইয়ের সম্পর্কে আমি জানি না। এটি কত বড় একটি নিষ্ঠুর ব্যাপার। আমরা কখনোই কইনের মতো হতে চাই না। যদিও আমরা কইনের মতো কাউকে সরাসরি শারীরিকভাবে মেরে ফেলছি না, কিন্তু আমরা যদি সেই মানুষগুলোকে নরকের দিকে ঠেলে দেই, আমরা যদি তাদেরকে না বাঁচাই, তাহলে আমাদেরকে এর জন্য অবশ্যই দায়ভার নিতে হবে। কিভাবে একজন পরিত্রাণপ্রাপ্ত মানুষ, তার মনের মধ্যে কখনো এই দয়া হয় না যে অন্য মানুষদেরকে বাঁচাতে হবে? কিভাবে সে এই কথাটি বলতে পারে যে অন্যদের সম্বন্ধে আমার কোনো চিন্তা নেই? গীতসংহিতা 118:17 লেখা আছে, আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্মসকল বর্ণনা করিব। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে রয়েছি, আমাদের একটাই দায়িত্ব যেটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হবে, আমাদেরকে অবশ্যই করতে হবে, তা হলো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সুসমাচার প্রচার করা, যেন আরও অনেক মানুষ পরিত্রাণ পায়। এটাই হলো সবথেকে উত্তম এবং ভালো কাজ। যদি একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান অজুহাত দেখায় এবং তাদের মুখটাকে বন্ধ করে রাখে, তারা যদি এটা বলে যে আমি ব্যস্ত, তারা যদি এমনকি তাদের পরিবারের কাছে সুসমাচার প্রচার না করে, তারা যদি তাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে প্রচার না করে, একটি বাক্য যদি না বলে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো সমস্যা রয়েছে। ঈশ্বর আমাদেরকে বলছেন যে তারা বিশ্বাস করুক বা না করুক, আপনাকে অবশ্যই
ঈশ্বরের বাক্য প্রচার করতে হবে। তারা এটা বিশ্বাস করবে কি করবে না, এটা তাদের ব্যাপার। আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে আপনি শুধুমাত্র প্রচার করলেই যে তারা বিশ্বাস করবে এমন নয়। তারা যদি বিশ্বাস নাও করে, আপনার দায়িত্ব তাদের কাছে প্রচার করা। আর এই কারণেই মথি 22 অধ্যায় এই বিষয়ের কথা বলা হয়েছে, স্বর্গরাজ্যের কথা বলা হয়েছে, যেখানে ঈশ্বরের ভোজের কথা বলা হয়েছে। কিন্তু এখানে সেই ভোজের কথা বলা হয়নি যেটা অল্প সময়ের ধরে বা অল্প কয়েক দিনের জন্য, কিন্তু এখানে হলো সেই ভোজের কথা যে ভোজে আমাদের আত্মা অনন্তকালের জন্য আনন্দ করবে। তাই ঈশ্বর এখানে বলছেন যে আমি প্রত্যেকটি মানুষের কাছে এই নিমন্ত্রণ পাঠিয়েছি। ঈশ্বর প্রথমে তার মনোনীত ব্যক্তিদের অর্থাৎ ইসরায়েলের কাছে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, যারা জিহুদি ছিল, এবং তারা এই নিমন্ত্রণ অগ্রাহ্য করেছিল, অস্বীকার করেছিল। যদি আমরা পুরাতন নিয়ম দেখি, সেখানে অনেক অনেক ভাববাদী এসেছিলেন যারা মসিহের বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আসছেন, কিন্তু তারা কেউই বিশ্বাস করেনি। এমনকি ভাববাদীরা তারা এটা বলেছিল যে যীশুখ্রিস্ট কিভাবে এই পৃথিবীতে আসবে, কিভাবে সমস্ত মানুষের পাপের ক্ষমা করবে, কিন্তু এরপরও তারা যীশুখ্রিস্টের কাছে আসেনি। যখন যীশুখ্রিস্ট শারীরিকভাবে জাগতিকভাবে এই পৃথিবীতে এসেছিলেন, তাদেরকে অবশ্যই এটা বোঝা উচিত ছিল যে তিনি সেই খ্রিস্ট, তিনি সেই মসিহ যাকে আমাদের জন্য পাঠানো হয়েছে। তাই এখানে এই কথা বলা হয়েছে যে ঈশ্বর তার দাসদেরকে এটা বলছেন, নিমন্ত্রিত লোকদিওকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বিষাদী ও হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইসো। আমরা যদি মথি 22 অধ্যায় 4 পদ দেখি, তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বিষাদী ও হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইসো। এখানে বলা হয়েছে তাদেরকে শুধুমাত্র নিমন্ত্রণ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সেই বিবাহের ভোজে আসে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই যে তারা এটাকে অবহেলা করে এবং তারা নিজেদের ক্ষেত্রে বা নিজেদের কাজে চলে যায়। তারা রাজার নিমন্ত্রণকে অগ্রাহ্য করেছিল। যদি বর্তমান সময়ে কোনো প্রেসিডেন্ট যদি এই ধরনের কোনো ভোজের আয়োজন করে এবং কিছু নির্দিষ্ট লোককে নিমন্ত্রণ জানানো হয়, এবং ধরুন সেখানে আপনাকেও নিমন্ত্রণ জানানো হলো, আপনি কি সেখানে যাবেন? আপনি কি তখন এই কথা বলবেন যে না, আমি এখন যেতে পারবো না, আমার কাজ রয়েছে? না, আপনি এটা কখনোই বলবেন না, আপনি অবশ্যই সেখানে যাবেন। এই বিবাহ ভোজের নিমন্ত্রণটি একজন রাজার কাছ থেকে, একজন শাসনকর্তার কাছ থেকে এসেছে, যিনি এই কথা বলছেন যে দেখো, তোমাকে যেটা করতে হবে শুধুমাত্র এখানে আসতে হবে, সমস্ত কিছুই প্রস্তুত করা হয়েছে। পুরাতন নিয়মে একের পর এক ভাববাদীদের পাঠানো হয়েছিল ইসরায়েল জাতির কাছে, এবং সর্বশেষে একজন দাসকে পাঠানো হয়েছিল, যিনি হচ্ছেন যীশুখ্রিস্ট। তিনি ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র। তিনি মানুষের কাছে গিয়েছিলেন সেই নিমন্ত্রণ জানাতে, কিন্তু ইসরায়েলরা তাকে অগ্রাহ্য করেছিল। ফিলিপিও 2 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও তিনি মানুষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন যেন তিনি মানুষদেরকে এই নিমন্ত্রণ দিতে পারেন। তিনি মৃত্যু পর্যন্ত ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। তিনি বার্তাবাহক হিসাবে তিনি আমাদেরকে বাঁচিয়েছিলেন, এবং আমাদেরকে বাঁচাবার পরিকল্পনা হলো ঈশ্বরের পরিকল্পনা। যীশুখ্রিস্ট আমাদেরকে বাঁচাবার জন্য, ঈশ্বরের পরিকল্পনা সফল করার জন্য তিনি তার সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হয়েছিলেন। এবং ঈশ্বর এখানে বলছেন যে তিনি এখানে সমস্ত ভোজের জন্য সমস্ত কিছু প্রস্তুত করেছেন। তিনি লোকদের কাছে এই নিমন্ত্রণ করেছেন যে তোমরা শুধুমাত্র আসো, কারণ তোমাদের জন্য আমি সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছি। কিন্তু ইসরায়েলরা সেই নিমন্ত্রণকে অগ্রাহ্য করল। তারা তাদের নিজেদের কাজে চলে গেল, নিজেদের ক্ষেত্রে কাজে চলে গেল, এবং অনেকে তার দাসদেরকে অপমান করলো এবং তাদেরকে মেরে ফেলল। কিভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে? তারা কিভাবে
একজন রাজার বিবাহ ভোজের নিমন্ত্রণ অগ্রাহ্য করতে পারে এবং এটা বলতে পারে যে না, আমার নিজেদের কাজ আছে অথবা আমার অন্য কোনো জায়গায় যেতে হবে। কিভাবে তারা এই কথাটি বলতে পারে যে না, আমাকে আমার ক্ষেত্রে যেতে হবে, আমার ব্যবসা রয়েছে, আমার কিছু লাভ করতে হবে। আর যখন রাজার দাসেরা তাদেরকে বারবার আমন্ত্রণ জানাচ্ছিল, তখন তাদের মধ্যে কেউ কেউ তাদেরকে অপমান করেছিল এবং তাদেরকে মেরে ফেলেছিল। এই বিষয়টি আমাদেরকে কি বলছে? প্রথম যে ব্যক্তিদের নিমন্ত্রণ জানানো হয়েছিল তারা হলো ইসরায়েল জাতি, যাদেরকে প্রথমে নিমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা অস্বীকার করেছিল। এবং পরবর্তীতে তারা যখন অস্বীকার করলো, ঈশ্বর আরও কিছু দাসদাসী সেখানে পাঠালেন, কিন্তু তবুও তারা তাদের কথা শুনল না। একের পর এক ভাববাদীরা আসতো, কিন্তু তারা কখনোই এই ঈশ্বরের ভোজের গুরুত্ব কখনো বুঝতো না। ঈশ্বর তাদের কাছে একরকম অনুরোধ করছিল যেন তারা আসে, কিন্তু তারা বারবার অস্বীকার করেছিল, অগ্রাহ্য করেছিল। এবং তারা শুধুমাত্র অগ্রাহ্য করেই ক্ষান্ত হয়নি, তারা তার দাসদেরকে অপমান করেছিল এবং মেরে ফেলেছিল। তাই এই বাক্যগুলো এটাই বলছে যে ইসরায়েল জাতি শুধুমাত্র ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করেছে তা নয়, তারা ঈশ্বরের ভাববাদীদের, ঈশ্বরের বার্তাবাহকদের মেরে ফেলেছিল। তারা সবথেকে খারাপ কাজগুলো করেছিল। এমনকি তারা এতদূর পর্যন্ত গিয়েছিল, তারা ঈশ্বরের পুত্রকেই ক্রুশে দিয়েছিল, যিনি হলেন তাদের জন্য শেষ ভাববাদী, যিনি ঈশ্বর হয়েও দাস হয়ে এই পৃথিবীতে এসেছিলেন সেই বিবাহভোজের নিমন্ত্রণ দেওয়ার জন্য। আর এই কারণেই রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তিনি সেই সমস্ত হত্যাকারীদেরকে বিনষ্ট করলেন এবং তাদের নগর পুড়িয়ে দিলেন। ঈশ্বরের আমন্ত্রণকে অগ্রাহ্য করার পাপ এই পৃথিবীর সমস্ত পাপ থেকে বড়। এবং শুধুমাত্র তাই নয়, এটা ছাড়াও তারা যে পাপটি করেছিল তা হলো তারা ঈশ্বরের দাসদেরকে মেরে ফেলেছিল। এটা আসলে কত বড় একটি পাপ! সেই নিমন্ত্রিত লোকেরা রাজার দাসদেরকে মেরে ফেলেছিল। তাই ঈশ্বর তার সৈন্যদেরকে পাঠিয়ে সেই সমস্ত হত্যাকারীদেরকে মেরে ফেললেন এবং তাদের নগর পুড়িয়ে দিলেন। এরপরে সেই রাজা এই কথা বললেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও সকলকে বিবাহের ভোজে ডাকিয়ে আনো। আসুন আমরা লুক 14 অধ্যায় দেখতে চাই। আসুন আমরা লুক 14 অধ্যায়, লুক 14 অধ্যায় 16 পদ আমি পড়ছি। তিনি তাহাকে কহিলেন, কোনো ব্যক্তি বড় এক ভোজ প্রস্তুত করিয়া অনেককে নিমন্ত্রণ করিলেন। পরে ভোজনের সময় আপন দাস দ্বারা নিমন্ত্রিত দিওকে বলিয়া পাঠাইলেন, আইসো, এখন এই সকলই প্রস্তুত। তখন তাহারা সকলেই একমত হইয়া ক্ষমা ভিক্ষা করিতে লাগিল। প্রথম জন তাহাকে কহিল, আমি এখনই ক্ষেত্র ক্রয় করিলাম, তাহা দেখিতে না গেলে নয়, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি 5 জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি, বিনতি করি আমাকে ছাড়িয়া দিতে হইবে। আর একজন কহিল, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। এখানে কয়েক ধরনের নিমন্ত্রিত ব্যক্তিদের কথা বলা হয়েছে। প্রথম জন ব্যক্তি যিনি একটি জমি কিনেছিলেন এবং তিনি এটা বলছেন যে তিনি সেটা দেখতে যেতে চান, তাই তিনি সেই নিমন্ত্রণে অংশগ্রহণ করতে পারবেন না। প্রথম জন নিমন্ত্রিত ব্যক্তি যে এই কথা বলছে যে আমি একটি জমি কিনেছি, যে একটি জমি কিনেছে তার জমিটি কি কেউ চুরি করতে পারে? তাহলে তার কেন তখনই যেতে হবে? আসলে এটি তার একটি অজুহাত যে সে যে জমিটি ক্রয় করেছে তাকে সেটা তা দেখতে হবে। এই জমি বলতে আসলে এই জগৎকে বলা হয়েছে। এই পৃথিবীর মানুষ যাদের মধ্যে এই জগতের জন্য সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা রয়েছে, যাদের মধ্যে ঈশ্বরের রাজ্য সম্পর্কে কোনো আগ্রহ নেই,
যাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে কোনো আগ্রহ নেই। তারা শুধুমাত্র এই জগতের সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে। তাদের সমস্ত চিন্তা চেতনা ধ্যান এই জাগতিক পৃথিবী নিয়েই। তারা তাদের এই মাংসিক চোখ দিয়ে সমস্ত মাংসিক বিষয়গুলোই দেখছে। এবং ১৯ পদে লেখা আছে, আর একজন কহিল, আমি ৫ জোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি। বিনীত করি, আমাকে ছাড়িয়ে দিতে হইবে। এখানে সেই নিমন্ত্রিত ব্যক্তিটি বলছেন যে সে ৫ জোড়া বলদ কিনেছেন এবং তিনি এই অজুহাত দিচ্ছেন যে তিনি সেগুলো পরীক্ষা করতে যাচ্ছেন। অর্থাৎ সেই নিমন্ত্রিত ব্যক্তিটি হয়তোবা অনেক ধনী ব্যক্তি ছিলেন, তার হয়তোবা অনেক পশু এবং সম্পত্তি ছিল, তাই তিনি সেই ব্যক্তির ভোজের অনুষ্ঠানে আসতে চাচ্ছিলেন না। যে ৫ জোড়া বলদ তিনি কিনেছিলেন সেগুলো তিনি পরীক্ষা করতে চাচ্ছিলেন। আসলে আপনার এখানে পরীক্ষা করার কি রয়েছে? এটা সম্পূর্ণই হলো একটি অজুহাত। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ২০ পদে লেখা আছে, সেখানে আরেকজনের কথা বলা হয়েছে। সে বলছে, আমি বিবাহ করিলাম, এই জন্য যাইতে পারিতেছি না। হয়তোবা আপনার কাছে মনে হতে পারে যে এটা হয়তোবা অজুহাত দেওয়ার মতো, যে আমি তো এইমাত্র বিবাহ করলাম, আমার এখন হানিমুন করা প্রয়োজন, আমি এখন আনন্দের সময় কাটাবো, তাই এখন এই ভোজনে অংশগ্রহণ করতে পারবো না। হতে পারে একটি অজুহাত দেওয়ার মতো। কিন্তু চিন্তা করুন, যদি একজন রাজা তার বিবাহ ভোজের জন্য আপনাকে নিমন্ত্রণ জানায়, আপনি কখনোই এই নিমন্ত্রণকে অগ্রাহ্য করতে পারেন না। আপনি যে কোনো মূল্যে সেই নিমন্ত্রণকে গ্রহণ করার চেষ্টা করবেন। লুক ১৪ অধ্যায় ২১ পদে যদি আমরা পড়ি, পরে সেই দাস আসিয়া তাহার প্রভুকে এই সমস্ত বৃত্তান্ত জানাইল। তখন সেই গৃহকর্তা ক্রুদ্ধ হইয়া আপন দাসকে কহিলেন, শীঘ্র বাহির হইয়া নগরের পথে পথে ও গলিতে গলিতে যাও, দরিদ্র নুলা খঞ্জ ও অন্ধদিগকে এখানে আনো। এই জগতের আনন্দ এবং এই জগতের ভোগবিলাস, এইগুলোর জন্যই সেই আমন্ত্রিত লোকেরা ঈশ্বরের পবিত্র মহাভোজকে অগ্রাহ্য করেছিল। তাদের সমস্ত চিন্তা হলো এই জগতের সমস্ত কিছু নিয়ে। তারা শুধুমাত্র এই জগতের আনন্দ এবং ভোগবিলাস নিয়ে চিন্তা করছে। আর এই কারণে তারা ঈশ্বরের বিবাহভোজের অনুষ্ঠানে অংশীদার হতে অগ্রাহ্য করছে। তাদের সমস্ত চিন্তা জাগতিক হওয়ার কারণে তারা ঈশ্বরের বিবাহভোজের নিমন্ত্রণকে অগ্রাহ্য করেছে। এখানে যে উদাহরণটি দেখানো হয়েছে তা হলো ঈশ্বরের বিবাহভোজের নিমন্ত্রণের উদাহরণ। এবং এই নিমন্ত্রণ, ঈশ্বরের এই বিবাহভোজটি কখনো কয়েক দিনের মধ্যেই শেষ হবে না। কিন্তু এই পৃথিবীর লোকদের আনন্দ উল্লাস একটা সময় শেষ হয়ে যাবে। ঈশ্বরের বিবাহ ভোজটি কয়েক ঘন্টার জন্য নয় বা কয়েক দিনের জন্য নয়। তিনি এমন একটি ভোজ প্রস্তুত করেছেন, এমন একটি ভোজের পরিকল্পনা করেছেন যেটা অনন্তকালের জন্য, যেটা কখনোই ক্ষণিক সময়ের জন্য নয়, যেটা কখনোই অল্প সময়ের জন্য নয়। এই ভোজটি অনন্তকালীন জগতের মধ্যে, এবং যেখানে আপনি অনন্তকালের জন্য ভোজন পান করতে পারবেন। আপনার জীবনের অনন্তকালের জন্য আপনি সেখানে উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন। তাই হিতোপদেশ ১৫ অধ্যায় ১৫ পদে লেখা আছে, দুঃখী সকল দিনই অশুভ, কিন্তু যাহার হৃষ্ট মন তাহার সতত ভোজ। যারা পরিত্রাণ পেয়েছে তারা যে শুধুমাত্র পরিত্রাণ পেয়েছে তা নয়, তারা সর্বসময় এই পৃথিবীতে তাদের এই জীবনে আনন্দ করতে পারে। এরকম একটি গান রয়েছে যে, প্রথম যেদিন আমি ঈশ্বরের বাক্য গ্রহণ করেছি সেই দিনটি কত মহৎ দিন, কত আনন্দের একটি দিন। প্রথম যে দিনটি আমি সুসমাচার বুঝতে পেরেছি সেই দিনটি কত আনন্দের দিন, কত মহৎ দিন। আমি প্রায় ৬৩ বছর আগে পরিত্রাণ পেয়েছিলাম। প্রথম যে দিনে আমি সুসমাচারটি বুঝতে পেরেছিলাম সেই দিনটি আমি কখনো ভুলে যাব না। এটি আমি কখনো ভুলতে পারি না। আমি এখন পর্যন্ত সেই দিনটি ভুলতে পারছি না। যেই দিনে আমি পরিত্রাণ পেয়েছিলাম আমি কতটা আনন্দিত হয়েছিলাম
সেই দিনটি আমার জন্য কত মহৎ একটি দিন ছিল, যা আমি কখনো ভুলে যাব না। আমার অন্যান্য দিনগুলির কথা আসলে খুব একটা মনে নেই, এই জগতে যে সময়গুলো কাটিয়েছি, কিন্তু আমার হৃদয়ের মধ্যে সেই দিন থেকে আনন্দ শুরু হয়েছে। যেই দিন আমি ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছিলাম, সেই দিন আমার জন্য কত আনন্দের একটি দিন। সেই দিনটি অনেক মহৎ একটি দিন। দয়া করে স্মরণ করুন সেই দিনটির কথা, যেদিন আপনি পরিত্রাণ পেয়েছিলেন। আপনি শুধুমাত্র সেই দিনটি আনন্দিত হননি, কিন্তু আপনার বাকি জীবনটাও আপনি আনন্দে থাকবেন। আপনার জীবনে যতই দুঃখ এবং কষ্ট আসুক না কেন, কোনো কিছুই আপনার কাছ থেকে এই আনন্দটা কেড়ে নিতে পারবে না, এবং এই আনন্দ প্রতিনিয়ত চলমান থাকবে। যখন আপনি স্বর্গে যাবেন, সেখানেও সেই আনন্দ থাকবে। আর এই কারণেই এই জগতের এমন কোনো আনন্দ নেই, এমন কোনো কিছু নেই যে আনন্দের সাথে আমরা যে আনন্দ পেয়েছি তার সাথে তুলনা করব। কারণ এই জগতে দুঃখ, কষ্ট, কান্না, জরা, পীড়া, অত্যাচারে পরিপূর্ণ। তাই এই জগতের কোনো কিছুই আমরা যারা খ্রিস্টান হিসেবে যা পেয়েছি তার সাথে তুলনা করতে পারি না। এই পৃথিবীর যারা মানুষ রয়েছে, তাদের আত্মাগুলো হারানো অবস্থায় রয়েছে। তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই তারা কখনোই এই আনন্দের স্বাদ পাবে না। হিতোপদেশ 14 অধ্যায় 13 পদে লেখা আছে, হাস্যকালেও মনোদুঃখ হয়, আর আনন্দের পরিণাম খেদ। আপনি হাসছেন তাই বলে এই নয় যে আপনার মধ্যে কোনো পরিমাণ দুঃখ নেই। আপনার কাছে মনে হতে পারে এই পৃথিবীর অনেক মানুষই সুখে আছে, আনন্দে আছে। যদিও তারা আনন্দে রয়েছে, কিন্তু তাদের আত্মাগুলো কষ্টে আছে। তারা সত্যি অনেক কষ্টের মধ্যে যাচ্ছে। ঈশ্বর এই সমস্ত কিছুই জানেন, তাই তিনি আমাদেরকে অনন্তকালের আনন্দ দিতে চান। তিনি আমাদেরকে সেই সুখ দিতে চান। তিনি আমাদেরকে তার স্বর্গরাজ্য দিতে চান, যেন আমরা প্রত্যেকেই তার সেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি। মথি 11 অধ্যায় 28 পদে লেখা আছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। তিনি এখানে সেই লোকদেরকে ডাকছেন যারা এখনো পরিশ্রান্ত। এই পৃথিবীর অনেক অনেক মানুষ অনেক অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের হৃদয়ের মধ্যে অনেক কষ্ট রয়েছে, যেটা কখনোই বন্ধ হচ্ছে না। কিন্তু যিশু তাদেরকে বলছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আসলে এই জগতে সত্যিকারের কোনো শান্তি নেই। সত্যি এই ধরনের কোনো সত্যিকারের শান্তি কোথাও নেই। কিন্তু সত্যিকারের শান্তি রয়েছে, সত্যিকারের আনন্দ রয়েছে, যেটা আমাদেরকে আমাদের প্রভু দিয়েছেন। যে শান্তি, যে আনন্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে। ঈশ্বর চান যেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ অনন্ত জীবন লাভ করে, যেন তাদের মধ্যে অনন্তকালীন আনন্দ থাকে, যেন তারা প্রত্যেকে স্বর্গের অধিকারী হয়। যোহন 7 অধ্যায় 37 পদে লেখা আছে, যিশু দাঁড়িয়ে উচ্চস্বরে এই কথা বলছিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। কিন্তু তিনি এই কথা বলেছিলেন যেন যারা তাকে বিশ্বাস করে তারা যেন সেই আত্মা পায়। এই জগতের লোকেরা তারা তৃষ্ণার্ত হয়েছে এই জন্য নয় যে কোনো পানি নেই, অথবা তারা ক্ষুধার্ত হয়েছে এই জন্য নয় যে কোনো খাবার নেই, কিন্তু তারা তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়েছে এই কারণে, কারণ তাদের হৃদয় তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। তাদের আত্মাগুলো ঈশ্বরের আকাঙ্ক্ষা করছে, ঈশ্বরের আনন্দের আকাঙ্ক্ষা করছে, যে আনন্দ কখনো তাদেরকে এই জগৎ দিতে পারবে না। আমাদের এই জগতে যত দুঃখ এবং কষ্ট রয়েছে, সেগুলো কি কখনো আমরা আনন্দ, উৎসব, নাচ গান দিয়ে ঢেকে রাখতে পারবো? সেই নাচ গান, আনন্দ, উৎসব একটা সময় শেষ হয়ে যাবে। তখন আমাদের মনের সেই অশান্তি, সেই দুঃখ কষ্টগুলো আরও বেড়ে যাবে। তাই যিশু এখানে বলছেন, তুমি যদি তৃষ্ণার্ত হও, আমার কাছে আসো। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যোহন 4 অধ্যায় 14 পদে লেখা আছে, কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব,
তাহা তার অন্তরে এমন জলের অনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথুলিয়া উঠিবে। এই জল হল আত্মিক জল, যে জলটি আমাদেরকে অনন্তকালের জন্য সন্তুষ্ট করবে। আর এটা হলো সত্যিকারের শান্তি, আমাদের হৃদয়ের সত্যিকারের আনন্দ। যখন আমরা সেই অনন্ত জীবন পাই, আমরা যখন সেই স্বর্গে যাওয়ার টিকিট পাই। যিশায় ৫৫ অধ্যায় ১ পদে বলা হয়েছে, অহ তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হা আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। এখানে বলা হয়েছে তোমরা ক্রয় করো, কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা এটা ক্রয় করতে পারো। দুধ এবং মধু ক্রয় করো, কোনো টাকা পয়সা ছাড়াই। ২ পদে বলা হয়েছে, কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য শ্রমফল দিতেছ। শুনো, আমার কথা শুনো, উত্তম ভক্ষ ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমার প্রাণ আপ্যায়িত হোক। প্রেরিত ১৬ অধ্যায় পৌল এবং শীল কিভাবে প্রচার করেছিলেন সেই বিষয়ে বলা হয়েছে। তারা যখন মধ্যরাত্রি প্রচার করছিলেন, তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে অনেক মারা হয়েছিল, তাদের সমস্ত শরীরে ব্যথা হচ্ছিল এবং তাদেরকে তখন কারাগারের একদম গভীরে পাঠানো হয়েছিল। কিন্তু পৌল এবং শীল তারা সেই মধ্যরাত্রে কি করেছিল? তারা কি সেই ব্যথায় কাতরাচ্ছিল? তারা কি এই দুঃখের জন্য কান্না করছিল? না, তারা আসলে আনন্দ করছিল। তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল, ঈশ্বরের প্রশংসা করছিল। আর ঠিক তখনই কারাগারের দরজা খুলে গেল এবং তাদের সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল। আর যখন কারারক্ষক সে ঘুম ভেঙে উঠে দেখলেন যে কারাগারের সমস্ত দরজা খুলে গিয়েছে, তখন সে তার তরবারি বের করে নিজের প্রাণ নষ্ট করতে চেয়েছিল। সে ভেবেছিল কারাগারের লোকেরা পালিয়ে গিয়েছে, এটা তার দায়িত্ব, যারা কারাবন্দী তাদেরকে পাহারা দেওয়া। কিন্তু যেহেতু সেই কারাবন্দীরা পালিয়ে গিয়েছে, এই কারণে হয়তোবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই সেই ঘটনা ঘটার পূর্বেই তিনি নিজেকে শেষ করতে চেয়েছিলেন। ঠিক সেই সময় প্রেরিত পৌল তাকে বাধা দিয়ে বললেন, ওহে, আপনার ক্ষতি করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তারা সেই সময় ঈশ্বরের প্রশংসা করছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন এবং গান গাইছিলেন। আমি নিশ্চিত সেই কারারক্ষক এই সমস্ত কিছুই দেখেছিলেন, যে সেই কারাবন্দী লোকদেরকে কিভাবে মারা হয়েছিল, কিন্তু এরপরও তারা ঈশ্বরের প্রশংসা করছে। আসলে এই জগতের কোনো কিছুই আপনাকে অনন্তকালীন সন্তুষ্টি দিতে পারবে না। এই জগতের যে আনন্দ রয়েছে তা একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বিবাহ ভোজের জন্য আপনাকে যে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, যে ভোজে আপনি আমন্ত্রিত হয়েছেন, আপনি যে শুধুমাত্র এই জগতে সেই বিষয় নিয়ে আনন্দ করবেন, উল্লাস করবেন তা নয়। আপনি স্বর্গে গিয়েও সেখানেও সেই আনন্দ এবং উল্লাস করতে পারবেন। অর্থাৎ আপনার হৃদয়ের এই আনন্দটি অনন্তকাল ধরে চলতে থাকবে। তাই যারা ঈশ্বরের রাজ্যের অংশীদার হয়, যারা তার ভোজনের অংশীদার হয়, পৃথিবীতে তাদের জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। এই কারণে ঈশ্বর তাদেরকে পাঠিয়েছিলেন, সেই ভাববাদীদের পাঠিয়েছিলেন। এই কারণে যিরেমীয় ২৫ অধ্যায় ৪ পদে লেখা আছে, আর সদাপ্রভু আপনার সমস্ত দাস ভাববাদীগণকে তোমাদের নিকটে পাঠিয়াছেন, প্রত্যুষে উঠিয়া পাঠাইয়াছেন, কিন্তু তোমরা শুনো নাই, শুনিবার জন্য কর্ণপাত করো নাই। ঈশ্বর ভাববাদীদের পর ভাববাদী পাঠিয়েছিলেন। তিনি একের পর এক ভাববাদী পাঠিয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন। যীশুখ্রিস্ট তিনিও তাদের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তারা সেই আমন্ত্রণে কান দেয়নি। তারা সেই আমন্ত্রণ অগ্রাহ্য করেছিল। কেন তারা অগ্রাহ্য করেছিল? আমরা সেই বিষয়টি লুক ১৪ অধ্যায়ে দেখেছি। তাদের এই বিষয় নিয়ে অনেক অজুহাত ছিল। কেউ বলছে তারা জমি ক্রয় করেছে, কেউ বা বলছে তারা অনেকগুলো বলদ কিনেছে,
আবার কেউ এটা বলছে যে আমি মাত্র বিবাহ করেছি, আমি এ সময় আসতে পারবো না। প্রথম যোহন 2 অধ্যায় 12 থেকে 17 পদে লেখা আছে, যখন আপনি সেই পদগুলো পড়বেন, সেখানে এই কথা বলা হয়েছে যেন আমরা কখনো এই জগতের কোনো কিছুকে ভালো না বাসি। যদি কেউ জগৎকে ভালোবাসে, তাহলে পিতার প্রেম তাহার অন্তরের মধ্যে নেই। কারণ এই জগতের কোনো কিছুই ঈশ্বরের কাছ থেকে হয়নি। এই জগতের যত সৌন্দর্য, যত আনন্দ রয়েছে, এই সবগুলো হলো একটি টোপের মতো, একটি মাছ ধরা টোপের মতো, যেটা শয়তান ধরে আছে। আপনি যদি সেই টোপের মধ্যে পড়ে যান, তাহলে আপনার আত্মা হারিয়ে যাবে, আপনার আত্মা অনন্তকালের জন্য হারিয়ে যাবে। আপনার আত্মা তৃষ্ণার্ত, আপনার আত্মা অবশ্যই ঈশ্বরকে খুঁজছে, কিন্তু এরপরও আপনি ঈশ্বরকে অগ্রাহ্য করছেন। আর এটাই হলো শয়তানের কাজ। আপনারা কি কখনো এমন একজন দার্শনিকের নাম শুনেছেন যার নাম গোথে? আমি এই দার্শনিকের কয়েকটি বই পড়েছিলাম এবং একটি বইয়ের বিষয়বস্তু অনেক অনেক কঠিন ছিল, কিন্তু এরপরও আমি যেভাবে হোক পড়েছিলাম। এটা আমি অনেক আগে পড়েছিলাম এবং এখনও আমি মাঝে মাঝে পড়ি, যেন আমি সেখান থেকে কিছু বিষয় আরও স্টাডি করতে পারি। এবং এই বইটি আমি যত স্টাডি করি, যত পড়ি, তত আমি এই বিষয়টি বুঝতে পারছি। তিনি একজন দার্শনিক ছিলেন এবং আমি যেটা বলছিলাম, তার বইতে তিনি লুসিফার সম্পর্কে বলছিলেন যে লুসিফার তার কাছে এসেছিল এবং সে এই কথা বলছে যে তুমি জানো এই জীবনে কি পরিমাণ আনন্দ রয়েছে। তুমি একজন দার্শনিক, তুমি দর্শন বিদ্যা নিয়ে পড়াশোনা করেছ, তুমি সারা জীবন ধরে এই পড়াশোনা নিয়েছিলে, তুমি কখনো তোমার জীবনে সত্যিকারের আনন্দ উপভোগ করনি। তাই তুমি যদি আমার কথা শোনো, তাহলে তুমি তোমার বাকি জীবনটা তুমি আনন্দের সাথে কাটাতে পারবে। এই জগতের সমস্ত সুখ এবং শান্তি তুমি অর্জন করতে পারবে। আমি তোমাকে এই জগতের সমস্ত আনন্দ এবং সুখ দেব। আমি তোমাকে আবার তোমার সেই যৌবনে ফিরিয়ে নিয়ে আসব। আমি তোমাকে সম্মান, শক্তি এবং তোমাকে ঐশ্বর্য দেব। তোমার জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই আমি দেব। কিন্তু তুমি যখন মারা যাবে, ঠিক যখন তুমি মারা যাবে, ঠিক তার পূর্বে তোমার আত্মাকে আমাকে দেবে। এবং এই বিষয়টি তার বইতে লেখা ছিল। তাই তখন তিনি যে কাজটি করলেন তা হলো তার নামটি একটি কন্ট্রাক্ট পেপারে সই করে দিলেন এবং বোকার মতো শয়তানের সাথে চুক্তিবদ্ধ হলেন। এবং তার পরপরই সাথে সাথেই তিনি কিশোর যুবক হয়ে গেলেন এবং তিনি একটি মহিলাকে ভালোবাসতেন, কিন্তু সেই মহিলাটি একজন সম্ভ্রান্ত পরিবারের লোকের স্ত্রী ছিল। তখন সেই লেখক সেই লোকটিকে মেরে ফেলল এবং শয়তান তাকে সেই লোকটিকে মারতে সাহায্য করেছিল। এভাবে সেই লেখকটি সেই লোকটির স্ত্রীকে তার নিজের স্ত্রী হিসেবে পেল। এরপরে শয়তান তাকে শক্তি এবং টাকা দিয়ে দিল, তাকে সোনা এবং রূপা দিল এবং তাকে এমন একটি ব্যবস্থা করে দিল যাতে সে আরও বেশি সোনা এবং রূপা তৈরি করতে পারে। শয়তান তাকে সমস্ত ঐশ্বর্য, টাকা পয়সা এবং সম্পত্তি দিয়ে দিল। একজন মানুষ হিসেবে তার যা কিছু চাওয়ার ছিল সমস্ত কিছুই সে পেয়েছিল। এবং শয়তানের সাথে তার এই চুক্তি হয়েছিল যে যখন সে মারা যাবে, ঠিক মারা যাওয়ার পূর্বে তার আত্মাটি শয়তানের কাছে দিয়ে দিতে হবে। শুধুমাত্র এটি শয়তান তার কাছ থেকে চেয়েছিল। আপনি এই বইয়ের বিষয়বস্তু থেকে এটা চিন্তা করতে পারেন যে শয়তান আপনার আত্মাটিকে নরকে নেবার জন্য আপনার এই জগতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু সে যোগান দিতে পারে। তখন আপনি এই জগতের সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার মধ্যে আর কোনো আত্মিক চিন্তা থাকবে না। এটাই হলো শয়তানের টোপ, শয়তানের ফাঁদ। যখন আপনি এই ফাঁদে পড়ে যাবেন, তখন সব কিছুই শেষ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে তিনি হলেন একজন জার্মান দার্শনিক এবং আমি তার ঘরে গিয়েছিলাম। জার্মানিতে তার বাড়িতে আমি গিয়েছিলাম এবং তিনি অনেক অনেক কবিতা এবং উপন্যাস লিখেছিলেন। এবং যে বইটি সম্পর্কে আপনাদেরকে বললাম, সেটি তার শেষ বইগুলোর মধ্যে একটি বই ছিল। এবং আমার কাছে এটা মনে হচ্ছিল যে তিনি অনেকটা নিজের সম্পর্কেই কথা বলছিলেন এবং
তার বেডরুমে আমি দেখেছিলাম তার স্ত্রীর একটি ছবি রয়েছে। তাই হয়তোবা আমি এটা চিন্তা করেছিলাম যে সেই ফার্স্ট ব্যক্তিটি সে তার নিজের জীবনটাকেই প্রতিফলিত করেছিল। তিনি তার জীবনটা যেভাবে যাপন করতে চেয়েছিলেন সেভাবেই তিনি পেরেছিলেন। তার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা তিনি শেষ পর্যন্ত পূরণ করেছিলেন। কিন্তু মূলত আসলে তিনি শয়তানের প্রলোভনেই পা দিয়েছিলেন। প্রথম জন ২ অধ্যায় ১৭ পদে লেখা আছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। এই জগৎ এবং পৃথিবী বয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বর চিরস্থায়ী। আপনি এই পৃথিবীর সমস্ত কিছুর প্রতি আকাঙ্ক্ষা করতে পারেন। এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ, খ্যাতি, শক্তি সমস্ত কিছু আপনার হতে পারে, কিন্তু তা একসময় শেষ হয়ে যাবে, তা একসময় চলে যাবে। কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে, যারা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছে, তারা অনন্ত জীবন পেয়েছে এবং ঈশ্বর তাদেরকে শেষ দিনে উঠাবেন। এবং এটাই হলো ঈশ্বরের ইচ্ছা, যেন আপনি তার পুত্রকে বিশ্বাস করেন। ঈশ্বরের ইচ্ছা আসলে এটা নয় যে আপনাকে এই জগতের সমস্ত সৌন্দর্য এবং সমস্ত আনন্দ আপনাকে দিবে। ঈশ্বরের ইচ্ছা হলো এটাই, যেন আপনি স্বর্গরাজ্যে যাওয়ার প্রত্যাশা পান। এই জগৎ, এই পৃথিবী বয়ে যাচ্ছে, তাই এই জগতের কোনো কিছুই ঈশ্বরের কাছে কোনো অর্থ নেই। তাই শুধুমাত্র অনন্ত জীবন পাওয়াই হলো ঈশ্বরের ইচ্ছা। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে এখনো অনেক মানুষ শয়তানের প্রলোভনে তারা এই জগতের সমস্ত কিছু দেখছে। তাদের চিন্তা এবং চেতনায় রয়েছে এই জগতের সমস্ত মাংসিক বিষয়, এবং এগুলোই তারা এই জগতে লাভ করতে চায়। আর এই কারণে আমরা দেখতে পাই না যে ঈশ্বরের পুত্র আমাদের জন্য কি করেছিলেন। তিনি যে আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের পাপের জন্য, তা আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের চোখ এই জগতের সমস্ত কিছু দিয়ে ঢেকে ফেলা হয়েছে। তাই এই জগতের মানুষদের মধ্যে কোনো আগ্রহ নেই। যদি আপনি ঈশ্বরের ভোজের নিমন্ত্রণকে অগ্রাহ্য করেন, তাহলে আপনার জীবনটি এই জগতে সত্যি অনেক দুর্ভাগ্যজনক। এবং আরও দুঃখের বিষয় হলো এটাই যে মৃত্যুর পরে আপনাকে নরকে যেতে হবে, অনন্তকালের আগুনে আপনাকে পুড়তে হবে। শুধুমাত্র পৃথিবীতে একটুখানি আনন্দ, একটুখানি উপভোগ করার জন্য আপনি অগ্রাহ্য করলেন ঈশ্বরের রাজ্যকে, স্বর্গে যাওয়ার নিশ্চয়তাকে। দয়া করে আপনার ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাবেন না। এই কারণে ইব্রিয় ২ অধ্যায় ৩ পদে লেখা আছে, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়কৃত হইল। কেন আমরা পরিত্রাণকে এত মহৎ বলছি? কারণ এটি সত্যি অনেক মহৎ একটি বিষয়। কারণ ঈশ্বরের পুত্র, যিনি এই স্বর্গ এবং পৃথিবী এই সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন, যিনি মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তিনি মানুষের জন্য, তাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি সমস্ত মানুষের পাপের ক্ষমা লাভ করেছিলেন। তাই এই পরিত্রাণটি মহৎ একটি পরিত্রাণ। তাহলে কিভাবে আমরা এত মহৎ একটি পরিত্রাণকে অগ্রাহ্য করতে পারি? কিভাবে আমরা এই পরিত্রাণ থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি? কিভাবে আমরা এটা বলতে পারি যে এর কোনো অর্থ নেই আমার কাছে? কিভাবে এর প্রতি আমাদের অনাগ্রহ থাকে, অথবা ঈশ্বরের প্রতি আমাদের অনাগ্রহ থাকে? এটাই হলো এই মহৎ পরিত্রাণকে অগ্রাহ্য করা। আমরা ঈশ্বরের পরিত্রাণকে অগ্রাহ্য করছি, যিনি এই স্বর্গ, এই পৃথিবী, এই মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং তিনি বিশেষভাবে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। যদি আমরা ঈশ্বরের কাছে না ফিরে আসি, তাহলে আমাদেরকে যে বিচার করা হবে সেটা কতটা ভয়ঙ্কর হবে। কিভাবে একজন মানুষ অনন্তকালের জন্য নরকে চলে যাচ্ছে? এটা আসলে কোনো বিষয় না যে আপনি কত বড় পাপ করলেন। একজন মানুষ এই কারণে নরকে চলে যাচ্ছে কারণ সে ঈশ্বরের এই মহৎ পরিত্রাণটি অগ্রাহ্য করেছে। যেহেতু আপনি অনন্তকালের ভালোবাসাটি অগ্রাহ্য করেছেন, তাই আপনাকে অনন্তকালের জন্য সেই নরকে পুড়তে হবে। লুক ১২ অধ্যায় ১৮ থেকে ২০ পদে লেখা আছে, একজন ধনবানের তার ভূমিতে প্রচুর শস্য হয়েছিল। তার এত পরিমাণ শস্য হয়েছিল যেগুলো রাখার কোনো স্থান নেই। তাই সে তার পুরাতন গোলাঘর ভেঙে বড় বড় গোলাঘর তৈরি করেছিল, যেন তার সমস্ত শস্য
সেখানে মজুত করে রাখতে পারে। এবং সে তার প্রাণকে বলছিল, প্রাণ, বহু বছরের নিমিত্ত তোমার জন্য অনেক দ্রব্য সঞ্চিত আছে, বিশ্রাম করো, ভোজন পান করো, আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর তাহাকে কহিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে। তবে তুমি এই যে আয়োজন করিলে, এই সকল কাহার হইবে? আপনি যে জগতে এখন রয়েছেন সেটা খুব অল্প সময়ের জন্য, এবং আপনি নরকে চলে যাবেন যদি আপনি পরিত্রাণ না পান। মৃত্যুর পরে এই জগতের সমস্ত কিছু আপনার কাছে কি মূল্য থাকবে? আপনি যদি মারা যান এবং নরকে চলে যান, তাহলে আপনার সমস্ত ধন সম্পদ এবং অর্থ, এগুলো দিয়ে আপনি কি করবেন? লুক 16 অধ্যায়ে আরেকজন ধনবান ব্যক্তির কথা বলা হয়েছিল, যে অনেক বেগুনি সুন্দর সুন্দর পোশাক পরত, এবং সেখানে একজন ভিক্ষুক ছিল যার নাম লাসার। তিনি মারা গেলেন এবং স্বর্গে চলে গেলেন, কিন্তু সেই ধনী ব্যক্তির নামটি বাইবেলে লেখা পর্যন্ত হয়নি। সে নরকেই চলে গেল। ইয়োব 21 অধ্যায় বলা হয়েছে যে ধনী লোকেরা তারা তাদের ধন সম্পদ নিয়ে অনেক দিন বেঁচে থাকে, কিন্তু যখন তারা মারা যায়, মৃত্যুর পরপরই তারা পাতালে চলে যায়। এমনকি আপনি যত বড় ধনী ব্যক্তি হন না কেন, আপনাকে অবশ্যই মরতে হবে। আপনি হয়তোবা আপনার জীবনে শান্তিতে বসবাস করেছেন, কিন্তু যদি আপনি পরিত্রাণ না পান, তাহলে মৃত্যুর পরেই আপনাকে নরকেই যেতে হবে। তার মানে কি এটাই যে আপনি আপনার জীবনে সফল হয়েছেন, তাই আপনার মধ্যে সেই শান্তি রয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনি অনেক ভালোভাবে জীবনযাপন করেছেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের বিবাহভোজের নিমন্ত্রণকে অগ্রাহ্য করে থাকেন, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে অনুশোচনা করতে হবে। এই কারণে আপনার হৃদয়, আপনার আত্মা, আপনার সমস্ত কিছু অনন্তকালের জন্য অনুশোচনা করবে। যে লোকেরা প্রথমে নিমন্ত্রণ পেয়েছিল তারা হলো ইসরায়েল, কিন্তু তারা সেই সমস্ত ভাববাদীদেরকে মেরে ফেলেছিল। এমনকি তারা ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টকেও মেরে ফেলেছিল, তারা প্রেরিতদেরকেও মেরে ফেলেছিল। তারা যে শুধুমাত্র ঈশ্বরের বিবাহভোজের নিমন্ত্রণকে অগ্রাহ্য করেছিল তা নয়, তারা যীশুখ্রিস্টকে, ঈশ্বরের পুত্রকে মেরে ফেলেছিল। তারা খ্রিস্টানদেরকে অত্যাচার করেছিল, শিষ্যদেরকে মেরে ফেলেছিল, এবং এর ফলশ্রুতিতে 70 খ্রিস্টাব্দে তাদের সমস্ত শহরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সম্রাট টাইটাস এবং তার রোমীয় সৈন্যদল নিয়ে জেরুজালেম নগরকে তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, এবং সেই সময় সমস্ত জিহুদিরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যায়। এভাবেই তাদেরকে 2000 বছর যাবৎ অত্যাচারিত হতে হয়েছিল। অনেক জিহুদিকে হত্যা করা হয়েছিল। কেন? কারণ মূলত একটি কারণে, তা হলো তারা যীশুখ্রিস্টকে অগ্রাহ্য করেছিল। ঈশ্বর যখন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা তখন আসেনি। এই কারণে ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ তাদের উপরে নেমে এসেছিল। এই বিষয়টি এখানে বলা হয়েছে। এবং আরও কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আমি শেয়ার করতে পারছি না, তাই আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটিবার মনে করিয়ে দিতে চাই যে সামনে আমাদের সামার রিট্রিট রয়েছে। এটা হলো ঈশ্বরের নিমন্ত্রণ। ঈশ্বর আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে তার সুসমাচারের বিবাহভোজের জন্য। আর এই কারণে আমাদেরকে লোকদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে। আমাদেরকে অবশ্যই অন্যদেরকে আমন্ত্রণ জানাতে হবে। এই রিট্রিট সেন্টারে সমস্ত কিছু প্রস্তুত আছে। নতুন অতিথিদের জন্য সমস্ত কিছু আমরা প্রস্তুত করে রেখেছি, যেন তারা কখনো কোথাও অস্বস্তি বোধ না করে। এমনকি আমরা আমাদের ডরমিটরি বাড়িয়ে দিয়েছি, এবং আমরা আরও বিল্ডিং তৈরি করছি। তাই যারা আমরা প্রথমে পরিত্রাণ পেয়েছি, আমাদেরকে অবশ্যই এর জন্য পরিশ্রম করতে হবে, যেন যারা এখনো পরিত্রাণ পায়নি তারা যেন পরিত্রাণ পায়। এই কারণে আমরা এমন একটি সময় রয়েছি যেখানে সুসমাচার অবশ্যই প্রচারিত করতে হবে এই পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, কারণ আমরা সবাই এখন শেষ সময় রয়েছি। যখন এই সুসমাচারটি সমস্ত জেরুজালেম, জিহুদা এবং সমস্ত জগতে প্রচারিত হবে, আমরা কোরিয়ানরা আমরা প্রায় শেষ প্রান্তে রয়েছি। যখন আমি জাপানে প্রচার করতে যাই, সেখানে আমি জাপানিজ লোকদেরকে এটা বলি যে আপনারা পৃথিবীর সবথেকে পূর্ববর্তী অঞ্চলের লোক, অর্থাৎ জাপান দেশটি পৃথিবীর সবথেকে পূর্ববর্তী অঞ্চলে রয়েছে। তাই যখন আমরা সুসমাচার প্রচার করছি, তখন সেটি পূর্ব দেশ থেকে, পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। যখন সমস্ত জায়গায় সুসমাচার ছড়িয়ে যাবে, তখন সমস্ত কিছুর শেষ ঘটবে। তাই আমরা শেষ সময় বসবাস করছি।
আর তাই এই কারণে আমাদের একটাই কাজ, তা হলো এই মণ্ডলীর সাথে যুক্ত থাকা এবং সুসমাচার প্রচার করা। আমাদেরকে অবশ্যই সেই দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করতে হবে, যারা এখনও অনেক আকাঙ্ক্ষা নিয়ে শুনতে চাচ্ছে। এই কারণে আমাদেরকে অবশ্যই একত্রিত হতে হবে এবং এক হয়ে পরিশ্রম করতে হবে, কারণ এটাই হলো আমাদের জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। ঈশ্বর আমাদেরকে এই মহৎ কাজের দায়িত্বটি দিয়েছেন এবং আমাদেরকে এর জন্যই বাঁচতে হবে। আমি মরব না, কিন্তু জীবিত থাকব এবং ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করব। গীতসংহিতার ৬৬ অধ্যায় ১৬ পদে লেখা আছে, হে ঈশ্বরভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। আমরা জানি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছিলেন। এই বিষয়টি আমরা অন্য লোকদের কাছে শেয়ার করতে চাই, প্রচার করতে চাই। তাই আমি এটাই আশা করব যে আপনারা প্রত্যেকে এই রিট্রিটে অনেক অনেক পরিশ্রম করবেন এবং আপনারা এক আত্মায় একত্রিত হবেন, সুসমাচার প্রচার করবেন। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো, কারণ তুমি পবিত্র, তুমি দয়াময়। সত্যি পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দেই যে এই শেষ সময় আমরা রয়েছি, তোমার সম্মুখে আমরা আছি এবং তুমি আমাদেরকে মনোনীত করেছ। তোমাকে ধন্যবাদ দেই যে এই সমস্ত জগতের মানুষদের থেকে তুমি আমাদেরকে আলাদা করেছ। পিতা, তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করো, এই মণ্ডলীর মধ্য দিয়ে তুমি কাজ করো, যেন আমরা তোমার পরিচর্যা করতে পারি, যেন আমরা পবিত্র আত্মার পরিচালনায় তোমার ইচ্ছানুসারে জীবনযাপন করতে পারি। পিতা, কিছুদিন পরেই সামার রিট্রিট শুরু হতে যাচ্ছে। আমরা প্রার্থনা করছি তাদের জন্য যারা প্রথমে পরিত্রাণ পেয়েছিল এবং যারা একত্রিত হয়ে তোমার জন্য কাজ করছে, পরিশ্রম করছে, ত্যাগ স্বীকার করছে। পিতা, তাদের জন্য প্রার্থনা চাই, তুমি তাদেরকে এক আত্মায় স্থির রাখো এবং তুমি তাদের মধ্য দিয়ে তোমার পরিত্রাণের মহৎ কাজ সাধন করো। আমাদের সমস্ত ভাবনার ভার, সমস্ত কিছু তোমার হস্তের নিচে রাখছি এবং তোমার কাছে যাচনা করছি যে তুমি আমাদেরকে যে মহৎ দায়িত্ব দিয়েছ, সেই দায়িত্ব সুসমাচার প্রচারের কাজটি আমরা সমাপ্ত করতে পারি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন।